আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি এডুকেশন সেন্টার প্যারাগ্রাফ রাইটিং। 19টি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ নিয়ে আজকের এই আয়োজন। তো আমার চ্যানেলে একজন কমেন্ট করেছিল যে 19টি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ দিয়ে সে কমেন্ট করছে, এই জন্য আজকের এই ভিডিও। তো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। Paragraph Environment pollution. Environment which pollutes with different regions is called environment pollution. পরিবেশ যেটা দূষিত হয় বিভিন্ন কারণে বলা হয় পরিবেশ দূষণ। Nowadays we are polluting our environment. বর্তমানে আমরা আমাদের পরিবেশকে দূষিত করছি। There are many reasons for it. এর জন্য অনেকগুলো কারণ রয়েছে। Firstly, প্রথমত, the smoke of mills and factories is responsible for air pollution. অর্থাৎ মিলস এবং ফ্যাক্টরির যে ধোঁয়া সেটা এই বাতাস দূষণের জন্য দায়ী। কেমিক্যাল, ফার্টিলাইজার অ্যান্ড ইনসেক্টিসাইডস, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, আনসেফ ড্রেইনস অ্যান্ড আনস্যানিটারি ল্যাট্রিনস আর অলসো রেসপন্সিবল ফর ওয়াটার পলিউশন। অর্থাৎ রাসায়নিক সার এবং কীটনাশক, তারপরে শিল্পের বজ্র, আনসেফ ড্রেনস অর্থাৎ অনিরাপদ ড্রেন, অ্যান্ড আনস্যানিটারি ল্যাট্রিন এবং আনস্যানিটারি ল্যাট্রিন বা টয়লেট, ল্যাট্রিন পায়খানা আর অলসো রেসপন্সিবল ফর ওয়াটার পলিউশন। এগুলো কিসের জন্য দায়ী? পানি দূষণের জন্য দায়ী। বিসাইডস থ্রোয়িং ওয়েস্ট হেয়ার অ্যান্ড দেয়ার, পাশাপাশি এখানে সেখানে ময়লা ফেলানো, কাটিং ট্রিস গাছ কেটে ফেলা কজেস এনভায়রনমেন্ট পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশনের জন্য দায়ী অর্থাৎ পরিবেশের দূষণের জন্য দায়ী। There are many bad impacts of environmental pollution. অর্থাৎ পরিবেশ দূষণের জন্য অনেকগুলো খারাপ প্রভাব আছে। Environmental pollution increase the temperature of the earth. পরিবেশ দূষণ পৃথিবী পৃষ্ঠে তাপমাত্রা বৃদ্ধি করে থাকে। That causes the greenhouse effect. অর্থাৎ এর কারণে কি হয়? গ্রিনহাউস প্রতিক্রিয়া হয়। অ্যান্ড ইকোলজিক্যাল ইমব্যালেন্স এবং ইকোলজিক্যাল ভারসাম্যহীনতা অর্থাৎ পরিবেশের ভারসাম্যহীনতা হয়। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে ইট ব্রিংস অ্যাবাউট ন্যাচারাল ডিজাস্টার, এটা ডেকে আনে কি? প্রাকৃতিক দুর্যোগ, ফ্রিকুয়েন্টলি, বারবার। এয়ার অ্যান্ড ওয়াটার পলিউশন স্পয়েলস আওয়ার ফ্রেশ নেচার অ্যান্ড স্প্রেডস ভেরিয়াস ডিজিজ। বাতাস এবং পানি দূষণ নষ্ট করে আমাদের সতেজ প্রকৃতি এবং ছড়ায় বিভিন্ন রোগ। ইট মেক্স আওয়ার লাইফ আনহেলদি অ্যান্ড বোরিং, এটা আমাদের জীবনকে করে অসুখী এবং বিরক্তিকর। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, দি প্রবলেম ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল ডে বাই ডে, বর্তমানে এই সমস্যাটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। অ্যাট ফার্স্ট, প্রথমত, দি গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড টু সলভ দ্য প্রবলেম, সরকারের উচিত এগিয়ে আসা এই সমস্যাটার সমাধানে। উই মাস্ট সেভ আওয়ার এনভায়রনমেন্ট ফর এ হেলদি লাইফ, আমাদের অবশ্যই আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে আমাদের সুস্থ জীবনের জন্য। মিলস অ্যান্ড ফ্যাক্টরি শুড নট থ্রো কেমিক্যালস অ্যান্ড ওয়েস্ট ইনটু দ্য ওয়াটার, অর্থাৎ মিলস এবং ফ্যাক্টরির বজ্র পদার্থ, রাসায়নিক পদার্থ এবং বজ্র পদার্থ পানিতে নিক্ষেপ করা ঠিক নয়। Water vehicles should not dump oil, food waste and human waste into the river. অর্থাৎ পানি যে যানবাহনগুলো সেগুলোর যে তেল, তারপরে খাবারের বজ্র এবং মানুষের বজ্র এগুলা ফেলা উচিত নয় পানির মধ্যে, ইনটু দ্য রিভার, পানির মধ্যে। ইন এ ওয়ার্ড, এক কথায়, উই ক্যান সে দ্যাট our environment is polluting seriously,
এক কথায় আমরা বলতে পারি যে আমাদের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। উই হ্যাভ টু স্টপ এনভায়রনমেন্ট পলিউশন। আমাদের অবশ্যই এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ বন্ধ করতে হবে। এ মুনলিট নাইট প্যারাগ্রাফ, একটি জ্যোৎস্নাস্নত রাত, এটা নিয়ে প্যারাগ্রাফ। এ মুনলিট নাইট ইজ ভেরি অ্যাট্রাকটিভ, অর্থাৎ একটা জ্যোৎস্না স্নিগ্ধ রাত খুবই আকর্ষণীয়। এভরিথিং লুকস ভেরি বিউটিফুল ইন এ মুনলিট নাইট, সব কিছু খুবই চমৎকার দেখায় একটা জ্যোৎস্না স্নিগ্ধ রাতে। এ মুনলিট নাইট টাচেস ওয়ানস হার্ট, একটা জ্যোৎস্না স্নিগ্ধ রাত কারো হৃদয়কে ছুঁয়ে যায়। এ মুনলিট নাইট ইজ এ নাইট হোয়েন দ্য ফুল মুন শাইনস ব্রাইটলি ইন দি ক্লাউডলেস ক্লিয়ার স্কাই, একটা জ্যোৎস্না স্নিগ্ধ রাত হচ্ছে এমন একটা রাত যখন পুরো চাঁদ কিরণ দেয় ব্রাইটলি, উজ্জ্বলভাবে, ইন দি ক্লাউডলেস, মেঘবিহীন, ক্লিয়ার স্কাই, অর্থাৎ মেঘবিহীন পরিষ্কার আকাশ। ইট ইজ এ নাইট অফ বিউটি অ্যান্ড জয়, এটা হচ্ছে সৌন্দর্য এবং আনন্দের রাত। অন এ মুনলিট নাইট, জ্যোৎস্না স্নিগ্ধ রাতে, দি মুন লুকস লাইক এ সিলভার প্লেট, অর্থাৎ চাঁদকে দেখা যায় রূপোর প্লেটের মতো। দি মুন শাইনি লাইট ফ্লাশ দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই, অর্থাৎ উজ্জ্বল চাঁদ বন্যা বয়ে দেয় পৃথিবীর আকাশে। নেচার বিয়ার্স এ ওয়ান্ডারফুল সিন, অর্থাৎ প্রকৃতি চমৎকার রূপ ধারণ করে। ইট প্রেজেন্টস এ ভেরি চার্মিং অ্যান্ড ফ্যাসিনেটিং অ্যাসপেক্ট অফ নেচার, এটা নিবেদন করে খুবই চমৎকার ফ্যাসিনেটিং অ্যাসপেক্ট অফ নেচার, অর্থাৎ চমৎকার এবং আকর্ষণীয় রূপ প্রকৃতির। ইট সিমস দ্যাট, এটা মনে হয় যে, দি প্লান্টস অ্যান্ড দি ট্রিজ আর বাথিং ফ্লাড অফ লাইট, এটা মনে হয় যে উদ্ভিদ এবং বৃক্ষগুলো গোসল করছে আলোর বন্যায়। হোয়েন দি মুনলিট রিফ্লেক্টস ইন দি ওয়াটার পন্ড, রিভার অ্যান্ড লেক লাইক দ্য মুনলাইট, যখন জ্যোৎস্না প্রতিফলিত হয় ইন দি ওয়াটার পন্ড, বা প্রতিছবিত হয় ইন দি ওয়াটার পন্ড, পুকুরের পানিতে, রিভার নদীতে, অ্যান্ড লেক এবং হ্রদে, লাইক দি মুনলিট নাইট, এটা দেখতে চাঁদের লাইটের মতোই, চাঁদের আলোর মতোই। দি ফ্লাওয়ার্স গ্লিটার ইন দি গার্ডেন লাইক পিয়ার্লস, বার্ডস কাম আউট ফ্রম দেয়ার নেস্ট অ্যান্ড ফ্লাই অ্যাবাউট, অর্থাৎ ফুলেরা উজ্জ্বলতা দেখায় ইন দি গার্ডেন, বাগানে, লাইক পিয়ার্লস, মুক্তোর মতো, বার্ডস কাম আউট ফ্রম দেয়ার নেস্ট, পাখিরা চলে আসে তাদের বাসায়, অ্যান্ড ফ্লাই অ্যাবাউট, পাখিরা বের হয়ে আসে তাদের বাসায়, অ্যান্ড ফ্লাই অ্যাবাউট, এবং উড়ে যায়। দি ইনসেক্টস ফ্লাই হেয়ার অ্যান্ড দেয়ার টু এনজয় দ্য বিউটিফুল সাইট প্রেজেন্টেড বাই দি মুনলিট নাইট, অর্থাৎ পোকামাকড় এখানে সেখানে উড়ে বেড়ায় এনজয় করতে, উপভোগ করতে, দি বিউটিফুল সাইট, আকর্ষণীয় সৌন্দর্য, প্রেজেন্টেড বাই দি মুনলিট নাইট, অর্থাৎ জ্যোৎস্না, প্রেজেন্টেড বাই দি মুনলিট নাইট, অর্থাৎ জ্যোৎস্না স্নিগ্ধ রাতের নিবেদনে। পিপল অফ অল এজেস এনজয় এ মুনলিট নাইট, সকল শ্রেণীর মানুষ জ্যোৎস্না স্নিগ্ধ রাত উপভোগ করে। অন এ মুনলিট নাইট, একটা জ্যোৎস্না স্নিগ্ধ রাতে, ইয়ং বয়েস প্লে অ্যান্ড লিটল বয়েস অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট অ্যান্ড অ্যামিউজ দেমসেলভস, অর্থাৎ ইয়াং বয়েস, তরুণ ছেলেরা খেলা করে, অ্যান্ড লিটল বয়েস, ছোট বালকেরা, অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট অ্যান্ড অ্যামিউজ দেমসেলভস, অর্থাৎ ইয়াং বয়েজ প্লে অ্যান্ড লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট অ্যামিউজ দেমসেলভ, অর্থাৎ তরুণ বালকেরা খেলা করে এবং ছোট বালক এবং বালিকারা আনন্দ উল্লাস আমোদ প্রমোদ
করে থাকে নিজেদের মধ্যে। পিপল কান্ট স্লিপ আর্লি বাট এনজয় দ্য সাইট অফ দ্য বিউটিফুল মুন। লোকেরা তাড়াতাড়ি ঘুমাতে পারে না, কিন্তু উপভোগ করে দ্য সাইট অফ দি বিউটিফুল মুন, অর্থাৎ এনজয় দ্য সাইট অফ দি বিউটিফুল মুন মানে হচ্ছে যে উপভোগ করে সৌন্দর্য, চাঁদের সৌন্দর্য উপভোগ করে। ইন সিটিস পিপল গো টু দ্য রুফ অ্যান্ড পাস দ্য নাইট গসিপিং। শহরে লোকেরা ছাদে চলে আসে এবং কাটিয়ে দেয় রাত গল্পে। ইন দি ভিলেজেস, গ্রামে, চিলড্রেন কাম আউট, বাচ্চারা বেরিয়ে আসে অ্যান্ড লিসেন টু দ্য স্টোরিজ ফ্রম দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস। বাচ্চারা বাইরে চলে আসে এবং তাদের দাদা দাদির কাছ থেকে গল্প শোনে। এ মুনলাইট নাইট ইজ ডিলাইটফুল। একটা জ্যোৎস্না স্নিগ্ধ রাত হচ্ছে ডিলাইটফুল মানে কি? ডিলাইটফুল মানে হচ্ছে আনন্দদায়ক। একটা জ্যোৎস্না স্নিগ্ধ রাত হচ্ছে আনন্দদায়ক, স্পেশালি বিশেষত টু এ নিউলি ম্যারিড কাপল, বিশেষত যারা নতুন দম্পতি তাদের জন্য। পোয়েটস অফ অল ল্যাঙ্গুয়েজেস, সকল ভাষার কবিরা, হ্যাভ সাং হাইলি অন এ মুনলাইট নাইট, অর্থাৎ সকল শ্রেণীর কবিরা গান গাইতে শুরু করে অন এ মুনলাইট নাইট, জ্যোৎস্না স্নিগ্ধ রাতে। এ মুনলাইট নাইট ইজ পারফেক্ট ফর ইমাজিনেশন অ্যান্ড রিক্রিয়েশন। একটা জ্যোৎস্না স্নিগ্ধ রাত হচ্ছে পারফেক্ট ফর ইমাজিনেশন, উপযুক্ত, ফর ইমাজিনেশন কল্পনার জন্য, অ্যান্ড রিক্রিয়েশন এবং বিনোদনের জন্য। মাই ফেভারিট পারসন প্যারাগ্রাফ। মাই ফেভারিট পারসন ইজ মাই মাদার। আমার প্রিয় ব্যক্তিত্ব হচ্ছে আমার মা। শি ইজ অ্যান আইডিয়াল হাউসওয়াইফ। তিনি হচ্ছেন একজন আদর্শবান গৃহিণী। শি ইজ মাই আইডিয়াল। তিনি আমার আদর্শ। শি ডাজ অল অফ হাউস হোল্ড ওয়ার্কস ভেরি কেয়ারফুলি। সে সমস্ত প্রকার গৃহস্থলী কাজকর্ম করে খুবই যত্ন নিয়ে। শি নেভার ফিলস টায়ার্ড। সে কখনো ক্লান্তি অনুভব করে না। মাই মাদার ইজ দি ওয়ান হু ইজ মাই আইডিয়াল। আমার মা হচ্ছে এমন একজন যে হচ্ছে আমার আদর্শ। মাই ফেভারিট পার্সোনালিটি, আমার প্রিয় ব্যক্তিত্ব। ইভেন দো শি ইজ নট ইন দি ওয়ার্ল্ড এনিমোর, যখন সে পৃথিবীতে থাকবে না। বাট শি উইল বি ইন মাই ফর এভার, কিন্তু সে আমার মাঝে থাকবে চিরদিনই। শি ইজ দ্য অনলি ওয়ান উইথ হোম আই ক্যান শেয়ার এনিথিং উইদাউট এনি ফিয়ার। সে হচ্ছে একজনই যার সাথে আমি যে কোনো কিছু ভাগাভাগি করতে পারি, শেয়ার করতে পারি, আলাপ করতে পারি, উইদাউট এনি ফিয়ার, কোনো ভয় ছাড়াই। মাই মাদার ইজ মাই ফেভারিট পার্সোনালিটি। আমার মা হচ্ছে আমার প্রিয় ব্যক্তিত্ব। বিকজ মাই মাদার ইজ মাই ফেভারিট পার্সন ইন মাই লাইফ, কারণ আমার মা হচ্ছে আমার প্রিয় ব্যক্তি আমার জীবনে। আই ক্যান টক টু হার অ্যাবাউট এভরিথিং। আমি তার কাছে সব কথাই বলতে পারি। শি ইজ ভেরি ব্লান্ট। সে খুব স্পষ্টবাদী। অ্যান্ড শি ইজ অলসো ভেরি ডিপেন্ডেবল, এবং সে হচ্ছে খুবই নির্ভরযোগ্য। নট অনলি শি হ্যাজ গিভেন মি এ বার্থ, বাট শি কনস্ট্যান্টলি লাভস অ্যান্ড সাপোর্টস মি রিগার্ডলেসলি। সে শুধুমাত্র আমাকে জন্মই দেননি, সে প্রতিনিয়ত আমাকে ভালোবাসেন এবং আমাকে সমর্থন করেন উদ্দেশ্যহীনভাবে। শি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ম্যান আর ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। সে হচ্ছে শক্ত সামর্থ্য শারীরিকভাবে এবং মানসিকভাবে। শি ওয়াজ এ কাইন্ড অ্যান্ড সফট হার্ট পারসন। সে হচ্ছে দয়ালু এবং নরম হৃদয়ের মানুষ। অলওয়েজ রেডি টু হেল্প অ্যান্ড স্ট্রাগল ফর আদার্স। সর্বদা প্রস্তুত সাহায্য করার জন্য এবং সংগ্রাম করতে অন্যদের জন্য। আফটার গট ম্যারিড টু মাই ফাদার শি হ্যাড মি। আমার বাবাকে বিয়ের পরে থেকে সে আমার সাথে আছে। দেন বোথ ডিসাইডেড টু ডেডিকেট দেয়ার লিভস টু সার্ভ আল্লাহ অ্যান্ড হিজ পিপল। তারপর থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তারা দুজনই,
টু ডেডিকেট দেয়ার লিভস, তাদের জীবনকে উৎসর্গ করতে, টু সার্ভ আল্লাহ, আল্লাহর সেবায়, অ্যান্ড হিজ পিপল, এবং তার বান্দাদের। আফটার মাই ফাদার শি প্লেড দ্য রোল অফ ফাদার অ্যান্ড মাদার, আমার বাবার পরে তিনি বাবা এবং মায়ের ভূমিকা পালন করেন। অ্যাট দি টাইম অফ স্টাডি অর ইফ উই আর ইন ডিফিকাল্টি শি অলওয়েজ অ্যাক্টেড অ্যাজ এ ফাদার, পড়াশোনার সময় কিংবা কঠিন বাস্তবতার সময় তিনি সর্বদা ভূমিকা পালন করেন একজন বাবার। আই লাভ মাই মাদার ভেরি মাচ, আমি আমার মাকে খুব ভালোবাসি। আই প্রাউড অফ মাই মাদার, আমি আমার মাকে নিয়ে গর্ব করি। অ্যান আইডিয়াল টিচার প্যারাগ্রাফ, একজন আদর্শবান শিক্ষক। এ টিচার হু ডাজ হিজ ডিউটিস প্রপারলি ইজ কল্ড অ্যান আইডিয়াল টিচার, একজন শিক্ষক যে তার কর্তব্য পালন করে সঠিকভাবে তাকে বলা হয় আদর্শবান শিক্ষক। অ্যান আইডিয়াল টিচার অলওয়েজ ফেভারিট টু হিজ স্টুডেন্টস, একজন আদর্শবান শিক্ষক সবসময় তার ছাত্রছাত্রীদের কাছে প্রিয়। অ্যান আইডিয়াল টিচার টিচেস হিজ স্টুডেন্টস ফর গেটিং দ্য লেসন ইজিলি, একজন আদর্শবান শিক্ষক শিক্ষা দেন তার ছাত্রছাত্রীদেরকে পাঠ সহজভাবে বোঝার জন্য। নট অনলি হি টিচেস দ্যাম একাডেমিক লেসন বাট অলসো মোরাল লেসন, সে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষাই দেন না, নীতি শিক্ষাও দেন। অ্যান আইডিয়াল টিচার নেভার রানস আফটার মানি, একজন আদর্শবান শিক্ষক টাকার পিছনে ছোটে না। হি অলওয়েজ ট্রাইস টু হোল্ড দ্য অ্যাটেনশন অ্যান্ড ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস, সে সর্বদা চেষ্টা করে মনোযোগ ধরে রাখতে, অ্যান্ড ইন্টারেস্ট অফ হিজ স্টুডেন্টস, এবং তার ছাত্রছাত্রীদের আগ্রহ ধরে রাখতে। হি স্পিক্স ক্লিয়ারলি, সে কথা বলে পরিষ্কারভাবে। অ্যান্ড হি ক্যান কন্ট্রোল দ্য স্টুডেন্টস ভেরি মাচ, এবং সে তার ছাত্রছাত্রীকে খুব নিয়ন্ত্রণে রাখতে পারে। হি ডাজ নট সিট মোশনলেস বিফোর হিজ স্টুডেন্টস, সে তার ছাত্রছাত্রীদের সামনে নিথর হয়ে বসে থাকে না। হি সাবমিটস হিজ লেসন ইন্টারেস্টিং টু দ্য স্টুডেন্টস, সে তার পাঠ ছাত্রছাত্রীদের কাছে মজাদারভাবে পৌঁছে দেয়। হি মেক্স হিজ স্টুডেন্টস কনফিডেন্ট অ্যান্ড প্রুভস দ্যাম ক্লিভার, সে ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস তৈরি করে এবং তাদেরকে চালাক প্রমাণ করে। এভরিবডি হ্যাজ সামথিং ভ্যালুয়েবল ইনসাইড হিম, এভরিবডি হ্যাজ সামথিং ভ্যালুয়েবল ইনসাইড হিম, প্রত্যেকেই তার কাছে মূল্য রয়েছে। এ গুড টিচার ডিসকভার্স দ্য হিডেন ট্রেজার ইনসাইড ইচ স্টুডেন্ট, একজন ভালো শিক্ষক আবিষ্কার করে গুপ্ত ধন ইনসাইড ইচ স্টুডেন্টস, প্রত্যেক ছাত্রছাত্রীর মাঝে। হি অলসো ওয়ান্টস টু স্টুডেন্টস টু বি হ্যাপি অ্যান্ড ফর দিস হি কিপস দ্যাম বিজি, সে চায় তার সকল ছাত্রছাত্রীকে সুখী করতে। অ্যান্ড ফর দিস হি কিপস দ্যাম বিজি, এবং এই কারণে সে তাদেরকে ব্যস্ত রাখে। হাওয়েভার দেয়ার আর এ লট অফ কোয়ালিটিস ইন হিম, যাই হোক তার মধ্যে অনেকগুলো গুণাবলী রয়েছে। হি নেভারস হ্যাঙ্কার আফটার মানি, সে টাকার পিছনে ছোটে না, যদিও এর আগে বলছি এটা না দিলেও চলবে। হিজ অনলি কনসার্ন ইজ হাউ হি ক্যান প্রেজেন্ট দ্য নেশন এ গুড সিটিজেন, হিজ অনলি কনসার্ন, তার একমাত্র উদ্দেশ্য, ইজ হাউ হি ক্যান প্রেজেন্ট দ্য নেশন, সে কীভাবে হাউ হি ক্যান প্রেজেন্ট দ্য নেশন, সে কীভাবে জাতিকে নিবেদন করতে পারে এ গুড সিটিজেন, অর্থাৎ একজন আদর্শবান নাগরিক। আই হ্যাভ এ চেরিশ ডিজায়ার টু বি অ্যান আইডিয়াল টিচার, আমার অনেক আকাঙ্ক্ষা রয়েছে একজন আদর্শবান শিক্ষক হতে। টু কন্ট্রিবিউট দ্য সোসাইটি, সমাজের প্রতি অবদান রাখতে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য হোল নেশন, এবং সর্বোপরি জাতির প্রতি অবদান রাখতে। প্যারাগ্রাফ ফেসবুক। উই ইউজ ডিফারেন্ট টাইপস অফ সোশ্যাল নেটওয়ার্কস সাচ অ্যাজ ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম এটসেট্রা, আমরা বিভিন্ন ধরনের সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করি, যেমন ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি। ফেসবুক ইজ ওয়ান অফ দ্যাম, ফেসবুক তাদের মধ্যে অন্যতম। ইট ইজ এ ব্লেজিং অফ মডার্ন সায়েন্স, এটা হচ্ছে
আধুনিক বিজ্ঞানের অবদান। উই ক্যানট থিঙ্ক আওয়ার লাইফ উইদাউট ইট। আমরা আমাদের জীবন এটা ছাড়া ভাবতে পারি না। ফেসবুক হ্যাজ বিকাম দি মোস্ট পপুলার নেটওয়ার্কিং ওয়েবসাইট। ফেসবুক হয়েছে সবচেয়ে জনপ্রিয় নেটওয়ার্কিং ওয়েবসাইট। ইট হ্যাজ ফাউন্ডেড ইন 2004 বাই মার্ক জাকারবার্গ, অনেকে জুকারবার্গও পড়ে। ইট ওয়াজ ফাউন্ডেড ইন 2004, এটা 2004 সালে এটা প্রতিষ্ঠিত হয় বাই মার্ক জাকারবার্গ বা মার্ক জুকারবার্গের দ্বারা। এ স্টুডেন্ট অফ হার্ভার্ড ইউনিভার্সিটি, যিনি ছিলেন হার্ভার্ড ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট বা ছাত্র। অ্যাট ফার্স্ট ইট ওয়াজ ইউজড অ্যাজ এ কলেজ নেটওয়ার্কিং সাইট। প্রথমত কলেজের নেটওয়ার্কিং সাইট হিসেবে ব্যবহৃত হতো। বাট নাও ইট কানেক্টস পিপল ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু এটা বর্তমানে লোকেদেরকে সংযোগ রাখে সারা বিশ্বব্যাপী। এ ফেসবুক ইউজার ক্যান ক্রিয়েট এ প্রোফাইল পেজ উইথ হিজ ইনফরমেশন। একজন ফেসবুক ব্যবহারকারী তার প্রোফাইল পেজ তৈরি করতে পারে উইথ হিজ ইনফরমেশন, তার তথ্যের দ্বারা। হি ক্যান সার্চ ফর হিজ ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস অ্যান্ড কাজিনস বাই টাইপিং দি নেম, ফোন নাম্বার, স্কুল, কলেজ অর লোকেশন। অর্থাৎ সে অনুসন্ধান করতে পারে হিজ ফ্যামিলি মেম্বার্স, তার পরিবারের সদস্যদের, ফ্রেন্ডস বন্ধুদের, অ্যান্ড কাজিন এবং চাচাতো ভাই বোনদের, বাই টাইপিংয়ের মাধ্যমে, দি নেম অর্থাৎ নাম লিখে, ফোন নাম্বার লিখে, অথবা স্কুল, কলেজ অথবা লোকেশন। হি ক্যান শেয়ার হিজ থটস, সে তার চিন্তা ভাবনাগুলো ভাগ করতে পারে। ফটোস, ছবি শেয়ার করতে পারে। ভিডিও শেয়ার করতে পারে। অ্যাক্টিভিটিস, অন্যান্য কার্যক্রম। উইথ কানেক্টেড ফ্রেন্ডস, অর্থাৎ কানেক্টেড বন্ধুদের সাথে, সংযুক্ত বন্ধুদের সাথে। এ পারসন ক্যান সেন্ড টেক্সট মেসেজ, একজন ব্যক্তি কি করতে পারে, টেক্সটগুলো মেসেজ করতে পারে। ভয়েস মেসেজেস, কণ্ঠ সংবাদ অর্থাৎ ভয়েস মেসেজ পাঠাতে পারে। অ্যান্ড মেক এ ভয়েস অর ভিডিও কল টু হিজ ফ্রেন্ডস, এবং একটা ভয়েস তৈরি করতে পারে অথবা ভিডিও কল তার বন্ধুকে করতে পারে। ফেসবুক অলসো হেল্পস বিজনেস ওনার্স, ফেসবুক ব্যবসায়ী মালিকদেরকে হেল্প করে। সেল অ্যান্ড ওনার্স সেল, বিক্রয় করতে। অ্যান্ড কাস্টমার্স ফাইন্ড দেয়ার প্রোডাক্টস, এবং ক্রেতারা তাদের পণ্য পেতে পারে। আনডাউটেডলি, নিঃসন্দেহে, ফেসবুক ইজ এ গ্রেট মিডিয়া ফর আস টু কানেক্ট উইথ আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ। অর্থাৎ নিঃসন্দেহে ফেসবুক একটা মহা মাধ্যম ফর আস, আমাদের জন্য, টু কানেক্ট উইথ আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, সংযুক্ত রাখতে আমাদের বন্ধু এবং পরিবার। ইট হ্যাজ নট অনলি মেরিটস বাট অলসো ডিমেরিটস, এটা শুধু সুবিধাগুলোই নাই, অসুবিধাগুলো আছে। দি স্টুডেন্টস আর অ্যাডিক্টিং অন ভেরি মাচ, ছাত্রছাত্রীরা এতে অনেক বেশি ঝুঁকছে। ম্যানি ইভিল পিপল, অনেক খারাপ মানুষ, ডু হার্মফুল অ্যাক্টিভিটিস, ক্ষতিকর কাজ করে থাকে, থ্রু ইট, এর মাধ্যমে। উই শুড ইউজ ফেসবুক ফর ম্যানস ওয়েলফেয়ার অনলি, আমাদের শুধুমাত্র ফেসবুক ব্যবহার করা উচিত মানুষের কল্যাণে। প্যারাগ্রাফ। ইন্টারনেট, সায়েন্স হ্যাজ ডিসকভার্ড ম্যানি থিংস সাচ অ্যাজ রেডিও, টেলিভিশন, কম্পিউটার এটসেট্রা। বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে, যেমন রেডিও, টেলিভিশন, কম্পিউটার ইত্যাদি। ইন্টারনেট ইজ ওয়ান অফ দ্যাম, ইন্টারনেট তাদের মধ্যে অন্যতম। ইট হ্যাজ মেড আওয়ার লাইফ ইজি অ্যান্ড কমফোর্টেবল, এটা আমাদের জীবন করেছে সহজ এবং আরামদায়ক। নাও উই ক্যান কমিউনিকেট উইথ দ্য হোল ওয়ার্ল্ড উইথ এ ফিউ সেকেন্ড থ্রু ইন্টারনেট। এখন আমরা কি করতে পারি, যোগাযোগ করতে পারি দ্য হোল ওয়ার্ল্ড, পুরো পৃথিবীর সাথে, উইদিন এ ফিউ সেকেন্ড, অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে, থ্রু ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেট ওয়াজ ডিসকভার্ড ইন 1969, 1969 সালে ইন্টারনেট আবিষ্কৃত হয়েছে। উই ক্যান ইউজ ইন্টারনেট থ্রু এ মোবাইল ফোন অর কম্পিউটার, আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি মোবাইল ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে। ইন্টারনেট ইজ এ ব্লেজিং অফ মডার্ন সায়েন্স, ইন্টারনেট হচ্ছে আধুনিক বিজ্ঞানের আশীর্বাদ। বাই ইউজিং ইন্টারনেট উই ক্যান ডু ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ক, ইন্টারনেট ব্যবহার করে আমরা বিভিন্ন কাজ করতে পারি। উই ক্যান ব্রাউজ ফেসবুক
আমরা ফেসবুক ব্যবহার করতে পারি, ইউটিউব অ্যান্ড আদার সোশ্যাল নেটওয়ার্কস, ইউটিউব এবং অন্যান্য সামাজিক নেটওয়ার্ক, থ্রু ইন্টারনেটের মাধ্যমে। নাওয়াডেজ উই ডিপেন্ড অন ইন্টারনেট ভেরি মাচ। বর্তমানে আমরা ইন্টারনেটের প্রতি বেশি নির্ভরশীল হয়ে পড়ছি। উই ক্যান নট থিঙ্ক এ সিঙ্গেল মোমেন্ট উইদাউট ইন্টারনেট। ইন্টারনেট ছাড়া আমরা একটা মুহূর্ত চলতে পারি না বা ভাবতে পারি না। ইট ইজ প্যান্ডামিক টাইম নাও, এটা এখন মহামারীর সময়। ইন দি প্যান্ডামিক টাইম অফ কোভিড-19, অর্থাৎ কোভিড-19 মহামারীর সময়ে পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর লোক ডিপেন্ড অন ইন্টারনেটের উপর নির্ভরশীল। ইন্টারনেট হ্যাজ অলসো কন্ট্রিবিউশন ইন আওয়ার এডুকেশন সেক্টরস। ইন্টারনেটে রয়েছে অবদান আমাদের শিক্ষা খাতে। আওয়ার স্কুল কলেজেস ইউনিভার্সিটিস এটসেট্রা হ্যাভ বিন ক্লোজড বিকজ অফ কোভিড-19। আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে গেছে কোভিড-19 কারণে। সো দ্য স্টুডেন্টস ক্যান নট গো টু দেয়ার ইনস্টিটিউশন, তাই ছাত্রছাত্রীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারতেছে না। অ্যাট প্রেজেন্ট আওয়ার এডুকেশন ইজ ফুলি ডিপেন্ড অন ইন্টারনেট। বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ইন্টারনেটের সাথে নির্ভরশীল। The admission of the students of different universities cannot be possible without the help of internet. অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ক্যান নট বি পসিবল, সম্ভব নয়, উইদাউট দ্য হেল্প অফ ইন্টারনেটের সাহায্য ছাড়া। নাও উই ক্যান অ্যাপ্লাই ডিফারেন্ট ক্যাটাগরির জব থ্রু ইন্টারনেট। আমরা এখন বিভিন্ন চাকরিতে আবেদন করতে পারি ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেট হ্যাজ নট অনলি মেরিটস বাট অলসো ডিমেরিটস। ইন্টারনেটের শুধুমাত্র সুবিধাগুলোই নাই, অসুবিধাগুলো আছে। উই শুড ইউজ ইন্টারনেট ফর ম্যানস ওয়েলফেয়ার। আমাদের ইন্টারনেট ব্যবহার করা উচিত মানুষের কল্যাণে। পয়লা বৈশাখ প্যারাগ্রাফ। ইন এ ইয়ার উই আর টু সেলিব্রেট মেনি ডেজ সাচ এস ফাদার ডে, মাদার ডে, ভিক্টোরি ডে, ইন্ডিপেন্ডেন্স ডে এটসেট্রা। একটা বছর আমাদেরকে বিভিন্ন দিবস পালন করতে হয়। উদাহরণস্বরূপ বাবা দিবস, মা দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস ইত্যাদি। পয়লা বৈশাখ ইজ ওয়ান অফ দ্যাম। পয়লা বৈশাখ তাদের মধ্যে অন্যতম। ইট ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা ইয়ার। এটা হচ্ছে বাংলা বছরের প্রথম দিন। ইট ইজ এ পাবলিক হলিডে। এটা হচ্ছে সরকারি ছুটির দিন। উই অবজার্ভ দিস ডে ট্র্যাডিশনালি। আমরা এই দিনটা পালন করি ঐতিহ্যগতভাবে। ইট ইজ সেড দ্যাট মুঘল এম্পারর আকবর ইন্ট্রোডিউস বাংলা ক্যালেন্ডার। এটা বলা হয় যে মুঘল সম্রাট আকবর পরিচিত করিয়েছিলেন বাংলা দিনপঞ্জিকা। ইন হিজ পিরিয়ড, তার সময়ে পয়লা বৈশাখ ওয়াজ সেলিব্রেট। পয়লা বৈশাখ পালিত হতো মহা উৎসাহ উদ্দীপনার মধ্যে। ফ্রম হিজ পিরিয়ড টু মডার্ন পিরিয়ড, পয়লা বৈশাখ ইজ এ কন্টিনিউয়াস প্রসেস ফর সেলিব্রেটিং। তার সময় থেকে বর্তমান সময় পর্যন্ত এটা একটা চলমান প্রক্রিয়া উদযাপন করার জন্য। লাস্ট 2 years the people of Bangladesh do not celebrate পয়লা বৈশাখ because of pandemic time of COVID-19। গত 2 বছর ধরে আমরা পয়লা বৈশাখ বা বাংলাদেশের লোকেরা পয়লা বৈশাখ পালন করতে পারছে না মহামারী কোভিড-19 কারণে। উই হোপ দ্যাট, আমরা বিশ্বাস করি যে আফটার ফিনিশিং অফ প্যান্ডেমিক টাইম অফ কোভিড-19, আমরা আশা করি যে আফটার ফিনিশিং অফ দি প্যান্ডেমিক টাইম, অর্থাৎ মহামারীর সময় শেষ হওয়ার পর, অর্থাৎ কোভিড-19 মহামারীর সময় শেষ হওয়ার পর, উই উইল সেলিব্রেট দ্য ডে, আমরা এই দিবসটি পালন করতে পারবো। হাওয়েভার, পয়লা বৈশাখ ইজ এ গ্রেট সেলিব্রেটিং ডে ফর বাঙালিজ। পয়লা বৈশাখ হচ্ছে বাঙালিদের জন্য একটা মহা উদযাপিত দিবস। অন দ্য ডে পিপল গেট আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং। এদিন লোকেরা খুব সকালে ঘুম থেকে ওঠে। দেন দে টেক বাথ, তারপর তারা গোসল করে। দে উইয়ার ট্র্যাডিশনাল ড্রেস, তারা ঐতিহ্যগত পোশাক পরে। ম্যান উইয়ার ট্র্যাডিশনাল ড্রেস, পায়জামা অ্যান্ড পাঞ্জাবি। অর্থাৎ ছেলেরা ঐতিহ্যগত পোশাক হিসেবে পরে কি পায়জামা এবং পাঞ্জাবি। উইমেন উইয়ার ট্র্যাডিশনাল রেড কালার শাড়ি উইথ হোয়াইট বর্ডার। মেয়েরা ঐতিহ্যগত
লাল কালার শাড়ি উইথ হোয়াইট বর্ডার সাদা বর্ডার দ্বারা পরে, সাদা বর্ডারে লাল কালার শাড়ি পরে। পিপল কাম টু রমনা বটমূল, লোকেরা চলে আসে রমনা বটমূল ঢাকা টু সেলিব্রেট দ্য ডে, এই দিবসটা পালন করতে। ম্যানি কালচারাল প্রোগ্রামস আর হেড, অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দে সিং এসো হে বৈশাখ এসো হে এসো, তারা গান গায় এসো হে বৈশাখ এসো হে এসো। রেডিও অ্যান্ড টেলিভিশন অর্গানাইজেস ম্যানি স্পেশাল প্রোগ্রামস অন দ্য অকেশন অফ দ্য ডে, রেডিও এবং টেলিভিশন বিভিন্ন বিশেষ প্রোগ্রাম বা অনুষ্ঠান করে এই দিনটা উপলক্ষে। দি ডেইলি নিউজ পেপার্স পাবলিশ নিউজ অফ দ্য ডে, দৈনন্দিন সংবাদপত্রগুলো এই নিয়ে সংবাদ প্রচার করে। বৈশাখী মেলা ইজ অলসো অর্গানাইজড অ্যাক্রস আওয়ার কান্ট্রি, বৈশাখী মেলা আয়োজিত হয় আমাদের সারা দেশ জুড়ে। A day laborer paragraph. A day laborer is a person who works hard to survive in life. একজন দিনমজুর হচ্ছে এমন একটা ব্যক্তি যে কঠোর পরিশ্রম করে জীবনে টিকে থাকতে। হি ইজ এ ফ্যামিলিয়ার ফিগার, সে একজন পরিচিত মুখ। হিজ ড্রেস ইজ ভেরি শাব্বি, তার পোশাক খুবই সাধারণ। হি লিডস এ ভেরি সিম্পল লাইফ, সে খুবই সাধারণ জীবন অতিবাহিত করে। হি আর্নস ফ্রম হ্যান্ড টু মাউথ, সে দিন আনে দিন খায়। হি গেটস আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং, সে খুব সকালে ঘুম থেকে ওঠে। হি ওয়াশেস হিজ ফেস, সে তার মুখমণ্ডল ধৌত করে। আফটার টেকিং হিজ ব্রেকফাস্ট হি কামস টু হিজ ওয়ার্ক প্লেস, নাস্তা করার পরে সে তার কর্মক্ষেত্রে চলে আসে। হি ওয়ার্কস অল ডে লং, সে সারাদিন ব্যাপী কাজ করে। হিজ ওয়ার্কস স্টার্টস ফ্রম 9 AM অ্যান্ড এন্ডস 5 PM, তার কাজ সকাল 9টা থেকে শুরু হয় এবং বিকাল 5টায় শেষ হয়। ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে, পিপল ডু নট লাইক হিজ প্রফেশন, লোকেরা তার পেশাকে পছন্দ করে না। হিজ ইনকাম ইজ ভেরি পুয়ার, তার আয় খুবই কম। পার ডে হি আর্নস 200 to 350 টাকা, প্রতিদিন সে 200 থেকে 350 টাকা আয় করে। সো ইন এ মান্থ এ ডে লেবারার আর্নস 6,000 to 10,000 টাকা, তাই একটা মাসে একজন দিনমজুর 6,000 টাকা থেকে 10,000 টাকা আয় করে। অ্যাজ হিজ ইনকাম ইজ ভেরি পুয়ার, যেহেতু তার আয় খুব কম, হি ক্যান নট সাপোর্ট হিজ ফ্যামিলি প্রপারলি, সে তার পরিবারকে সমর্থন করতে পারে না সঠিকভাবে। সো হি সার্চেস অ্যানাদার ওয়ে টু আর্ন মানি, তাই সে খোঁজে অন্য কোনো পথ টাকা উপার্জন করা। সামটাইমস হি আর্নস মানি ইন ইনভ্যালিড ওয়ে, মাঝে মাঝে সে অবৈধ পন্থায় টাকা আয় করে। এ ডে লেবারার ইজ জেনারেলি ইলিটারেট, একজন দিনমজুর সাধারণত অশিক্ষিত। হি ডাজ নট নো হাউ টু রিড অর রাইট, সে জানে না কীভাবে লিখতে পড়তে হয়। সো হি ইজ আনএবল টু ফাইন্ড আউট হুইচ ইজ গুড অর ব্যাড, তাই সে খুঁজে পেতে ব্যর্থ কোনটি ভালো অথবা কোনটি খারাপ। হি ডাজ নট নো দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, সে শিক্ষার গুরুত্ব বুঝতে পারে না। মোস্ট অফ দ্য কেসেস, বেশিরভাগ ক্ষেত্রে, ইট ইজ সিন দ্যাট, এটা দেখা যায় যে এ ডে লেবারার হ্যাজ পুয়ার উইল টু সেন্ড হিজ চাইল্ড টু স্কুল ফর বিকামিং এডুকেটেড, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একজন দিনমজুর খুব কম ইচ্ছাই থাকে তার বাচ্চাকে স্কুলে পাঠাতে শিক্ষিত হওয়ার জন্য। অ্যাজ হি হ্যাজ নো ওয়েল এক্সপিরিয়েন্সেস, যেহেতু তার ভালো অভিজ্ঞতা নেই। হি আর্নস লিটল মানি, সে খুব কম টাকা আয় করে। ইফ হি ডাজ নট কাম টু হিজ ওয়ার্ক প্লেস, যদি সে তার কর্মক্ষেত্রে যেতে না পারে, হি অ্যান্ড হিজ ফ্যামিলি মেম্বার্স রিমেইন স্টার্ভ, সে এবং তার পরিবার না খেয়ে থাকে। প্যারাগ্রাফ ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন ট্রিজ র্যান্ডমলি, বন উজাড় বলতে বোঝায় গাছপালা কেটে ফেলা অধিক হারে। ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, গাছ আমাদের শ্রেষ্ঠ বন্ধু। উই ক্যান গেট মেনি থিংস ফ্রম ট্রিজ সাচ এস উড, ফ্রুটস, ফুয়েল, অক্সিজেন অ্যাটসেট্রা, আমরা গাছ থেকে অনেক কিছু পেয়ে থাকি, উদাহরণস্বরূপ কাঠ, ফল, জ্বালানি, অম্লজান ইত্যাদি। দে সেভ আস ফ্রম ভেরিয়াস ন্যাচারাল ডিজাস্টার লাইক স্টর্ম, ফ্লাড,
সাইক্লোন এটসেট্রা। তারা আমাদেরকে রক্ষা করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে, যেমন ঝড়, বন্যা, সাইক্লোন ইত্যাদি। অ্যাট প্রেজেন্ট আওয়ার ফরেস্ট ল্যান্ড এরিয়া ইজ শ্রিঙ্কিং বিকজ অফ ডিফরেস্টেশন। বর্তমানে আমাদের বনভূমি এলাকা সংকীর্ণ হয়ে আসছে বন উজাড়ের কারণে। উই নো দ্যাট এভরি কান্ট্রি মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 25% ফরেস্ট ল্যান্ড এরিয়া। আমরা জানি যে প্রত্যেকটা দেশের কমপক্ষে 25% বনভূমি থাকা প্রয়োজন। বাট উই ডু নট হ্যাভ এনাফ ফরেস্ট ল্যান্ড এরিয়া। কিন্তু আমাদের যথেষ্ট বনভূমি নেই। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে উই হ্যাভ টু ফেস মেনি প্রবলেমস। আমরা বিভিন্ন সমস্যায় ভুগি। উই কাট ডাউন ট্রিজ বাট নেভার থিঙ্ক টু প্লান্ট ট্রিজ। আমরা গাছ কাটি কিন্তু কখনো চিন্তা করি না গাছ লাগানোর জন্য। ডিফরেস্টেশন ইজ এ বার্নিং কোয়েশ্চেন নাও। বন উজাড় হচ্ছে একটা আলোচ্য বিষয় এখন। ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে। এটা দিনে দিনে বেড়েই যাচ্ছে। ইট ক্রিয়েটস আদার প্রবলেমস টু। এটা অন্যান্য সমস্যাগুলোর সৃষ্টি করে থাকে। সামটাইম দ্য ডেইলিজ পাবলিশ নিউজ অন ইট। মাঝে মাঝে দৈনন্দিনগুলো এই নিয়ে সংবাদ প্রচার করে থাকে। এভরিবডি নোস ইট ইজ এ সিরিয়াস প্রবলেম বাট নান কাম ফরওয়ার্ড টু সলভ ইট। প্রত্যেকে জানে যে এটা একটা মারাত্মক সমস্যা, কিন্তু কেউই এটা সমাধানে এগিয়ে আসে না। দি গ্রিডি অ্যান্ড ডিসঅনেস্ট পিপল অফ আওয়ার কান্ট্রি কাট ডাউন ট্রিজ র্যান্ডমলি। লোভী এবং অসৎ ব্যক্তি আমাদের দেশের গাছ কাটছে অপর্যাপ্ত হারে। টু মিট আপ দ্য বেসিক নিডস অফ ফুডস অ্যান্ড হাউজিং। মানুষের মৌলিক অধিকার মেটাতে, যেমন ফুড এবং হাউজিং, খাবার এবং গৃহস্থলী, ট্রিজ আর বিং কাট ইন লার্জ স্কেল। এগুলোর জন্য বড় হারে গাছ কাটা হচ্ছে। অ্যান্ড দাস ইট কজেস ইকোলজিক্যাল ইমব্যালেন্স। এবং এইটা পরিবেশের ভারসাম্যহীনতার কারণ। দ্য সি লেভেল ইজ রাইজিং অ্যান্ড মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড আর গোয়িং টু বি এনগালফড বাই দ্য সি ইন নিয়ার ফিউচার। অর্থাৎ সমুদ্র স্তর বৃদ্ধি পাচ্ছে এবং পৃথিবীর অনেক অংশ আর গোয়িং টু বি এনগালফড, নিমজ্জিত হবে বাই দ্য সি ইন নিয়ার ফিউচার, নিকট ভবিষ্যতে। নিউ এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড আর বিং টার্ন ইনটু ডিজার্ট। অর্থাৎ নতুন এলাকাগুলো মরুভূমিতে পরিণত হবে অ্যাজ এ রেজাল্ট অফ ডিফরেস্টেশন বা বনজরের কারণে। সো উই মাস্ট স্টপ কাটিং ডাউন ট্রিজ আননেসেসারিলি। তাই অপ্রয়োজনীয়ভাবে আমাদের গাছপালা কাটা বন্ধ করতে হবে। কাটিং ট্রিজ ইনডিসক্রিমিনেটলি উইল বি হাজার্ডওয়াস। অপ্রদত্তভাবে গাছ কাটা আপদের সৃষ্টি হবে। ফর আওয়ার ফিউচার এক্সিস্টেন্স, আমাদের ভবিষ্যতের টিকে থাকার জন্য। ইফ উই ডেস্ট্রয় ট্রিজ র্যান্ডমলি, যদি আমরা অপর্যাপ্ত হারে গাছ কাটি, দি কান্ট্রি উইল টার্ন ইনটু এ গ্রেট ডিজার্ট। পুরো দেশটা একটা মহা মরুভূমিতে পরিণত হবে। দি ওয়ার্ল্ড টেম্পারেচার উইল কজ গ্রিন হাউস ইফেক্ট। পৃথিবীর তাপমাত্রা গ্রিন হাউসের ইফেক্টের কারণ হবে। ইফ ডিফরেস্টেশন ইজ গোয়িং অন, যদি বন উজাড় চলতেই থাকে, ওয়ান ডে দেয়ার উইল বি নো ট্রিজ লেফট ফর আস। একদিন আমাদের জন্য কোনো গাছই আর বাকি থাকবে না। পিপল অ্যাওয়ারনেস ক্যান প্লে ভাইটাল রোল টু স্টপ ডিফরেস্টেশন। লোকেদের সচেতনতা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বন উজাড় বন্ধ করতে। দি টিচার্স অ্যান্ড স্টুডেন্টস অলসো প্লে ইম্পর্টেন্ট রোল টু রিডিউস ডিফরেস্টেশন। শিক্ষক এবং ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বন উজাড় কমাতে। উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ। আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। দি গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস টু রিডিউস ডিফরেস্টেশন। সরকারের উচিত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া বন উজাড় কমাতে। লেট আস স্টপ ডিফরেস্টেশন। আসুন বন উজাড় বন্ধ করি অ্যান্ড সেভ আওয়ার কান্ট্রি, এবং আমাদের দেশকে বাঁচাই।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি এডুকেশন সেন্টার। রাফি এডুকেশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ইয়ার রনি। বুক ফেয়ার প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ আমি তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই প্যারাগ্রাফটি নিয়ে অনেকেই রিকোয়েস্ট করেছে, বিধায় আজকে আমি এই প্যারাগ্রাফটি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। তো প্যারাগ্রাফটি জেএসসি, এসএসসি, এইচএসসি সহ সকল স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ। তো এই বুক ফেয়ার প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ আমি তোমাদের মাঝে উপস্থাপন করবো। আর এটা পিডিএফ ফাইলে তুমি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো ওখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। ভিডিও ডিসক্রিপশনে গেলে তুমি ওই লিঙ্কটা পেয়ে যাবে। তো ওটা তুমি তোমার পড়ার সুবিধার জন্য অবশ্যই এটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। আর তার আগে যেটা বলছি সেটা হচ্ছে যে এটা একদম ভিডিওটা একদম ফুল একদম দেখবে, কোথাও স্কিপ করে যাবে না, তাহলে তুমি কিন্তু অর্থটা মিস করবে, ঠিক আছে। বাংলা অর্থ সহ যদি তুমি ভালো বুঝতে পারো তাহলে তোমার জন্য এটা সুবিধা হবে মুখস্থ করতে, ঠিক আছে। আর এই প্যারাগ্রাফের সবচেয়ে সহজ ভাষায় কিন্তু, ঠিক আছে, এত সহজ ভাষায় তুমি হয়তোবা কোথাও পাবে না বুক ফেয়ার প্যারাগ্রাফটি, ঠিক আছে। তো এই প্যারাগ্রাফটি অবশ্যই তুমি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকে এই ভিডিও শুরু করা যাক। বুক ফেয়ার প্যারাগ্রাফ বাংলা অর্থ সহ বই মেলা। বুক ফেয়ার অর্থ হচ্ছে বই মেলা। ফেয়ার ইজ ভেরি কমন ম্যাটার ইন আওয়ার কান্ট্রি। মেলা হচ্ছে খুবই সাধারণ বিষয় আমাদের দেশে। এভরি ইয়ার প্রতি বছর ডিফারেন্ট কাইন্ডস অফ ফেয়ার আর টু অর্গানাইজ ইন আওয়ার কান্ট্রি। বিভিন্ন ধরনের মেলা আমাদের দেশে আয়োজিত হয়, সাচ অ্যাজ ভিলেজ ফেয়ার, ট্রেড ফেয়ার, বৈশাখী ফেয়ার এটসেট্রা। উদাহরণস্বরূপ গ্রাম্য মেলা, বাণিজ্য মেলা, বৈশাখী মেলা ইত্যাদি। বুক ফেয়ার ইজ ওয়ান অফ দ্যাম। বই মেলা হচ্ছে তাদের মধ্যে অন্যতম। বুক ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড। বই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ বন্ধু। ইট গিভস আস ম্যানি থিংস। এটা আমাদেরকে অনেক কিছু দেয়। এভরি ইয়ার বাংলা একাডেমি অর্গানাইজেস বুক ফেয়ার অন দি অকেশন অফ 21 ফেব্রুয়ারি। প্রতি বছর বাংলা একাডেমি বইমেলার আয়োজন করে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে। দি ফেয়ার ইজ হেল্ড ইন দি প্রিমিজেস অফ বাংলা একাডেমি। এই মেলাটি আয়োজিত হয় বাংলা একাডেমির প্রাঙ্গণে। দি স্টলস আর ডিসপ্লেড নাইসলি ইন দি ফেয়ার। দোকানগুলো সুন্দরভাবে মেলায় সুসজ্জিত হয়। Many categories books are found in the fair, such as story, poem, jokes, history, religious, etc. বিভিন্ন ধরনের বই এখানে পাওয়া যায়, যেমন কবিতা, গল্প, তারপরে ইতিহাস, ধর্মীয় বিভিন্ন বইয়ের বিভিন্ন বই পাওয়া যায়। পিপল কাম হেয়ার দ্য ফেয়ার। পিপল কাম হেয়ার দ্য ফেয়ার উইথ এ ভিউ টু ভিজিটিং দ্য ফেয়ার। লোকেরা এই মেলায় আসে এই মেলাটাকে পরিদর্শন করতে। দে ক্যান বাই বুকস অ্যাট চিপলি রেট। তারা এখান থেকে তারা সস্তায় বই কিনতে পারে। ইন দি নুন, দুপুরে দ্য ফেয়ার বিকামস ভেরি বিজি প্লেস। দুপুরে এই মেলাটি কোলাহলপূর্ণ জায়গা হয়ে যায়। পিপল কাম হেয়ার ফ্রম ডিফারেন্ট প্লেসেস। লোকেরা বিভিন্ন প্রান্ত থেকে আসে। দে ভিজিট অল দ্য স্টলস। তারা সকল স্টলস বা সকল দোকান কি করে পরিদর্শন করে। ভেরিয়াস কাইন্ডস অফ বুক আর ডিসপ্লেস ইন দ্য স্টলস। বিভিন্ন ধরনের বই সাজানো হয় দোকানগুলোতে বা স্টলগুলোতে। Doctors, teachers, students, writers, singers, politicians and all categories of people come to the fair. ডাক্তার, শিক্ষক, ছাত্রছাত্রী, লেখক, লেখিকা, গায়ক, গায়িকা, তারপর রাজনীতিবিদ এবং সকল শ্রেণীর লোক এই মেলাটিতে আসে। দি বুক পাবলিশার্স ইনভাইট দি কাস্টমার্স টু ভিজিট দেয়ার স্টলস। প্রকাশক ক্রেতাদেরকে কি করে ইনভাইট করে, আমন্ত্রণ জানায়, টু ভিজিট দেয়ার স্টল, তাদের স্টল বা দোকান পরিদর্শন করতে। দি রাইটার্স ভিজিট অল দ্য স্টলস। লেখকেরা কি করে স্টলস বা দোকানগুলোতে পরিদর্শন করে। দে এনকারেজ দ্য পিপল উইথ এ ভিউ টু বাইং দেয়ার বুকস। তারা লোকেদেরকে উৎসাহিত করে তাদের বই কেনার জন্য। দে হাইলাইটস দেয়ার বুকস ব্রিফলি। তারা তাদের বইকে সংক্ষিপ্ত আকারে মানুষের সামনে তুলে ধরে। দে গিভস অটোগ্রাফস ইন দি বুক। তারা বইগুলোতে অটোগ্রাফ দিয়ে থাকে। বুক ইজ দ্য স্টোর হাউস অফ নলেজ। বই হচ্ছে জ্ঞানের ভান্ডার। বুকস অলওয়েজ রিমেইন ইন আওয়ার সাইডস। বই সর্বদা আমাদের পাশে থাকে। ইট নেভার হার্মস আস। এটা কখনো আমাদের ক্ষতি করে না। বুকস আর আওয়ার রিয়েল ফ্রেন্ড। বই হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু। সো উই অল শুড গো টু দ্য বুক ফেয়ার। তাই আমাদের সবার উচিত বইমেলায় যাওয়া। উই শুড বাই বুকস ফ্রম দ্য বুক ফেয়ার। আমাদের উচিত বইমেলা থেকে বই কেনা। উই শুড এনকারেজ আওয়ার রাইটার্স অ্যান্ড দি পাবলিশার্স।
আমাদের উচিত আমাদের রাইটার্স, লেখক এবং পাবলিশারকে কি করা, উৎসাহিত করা। ঠিক আছে, উই শুড এনকারেজ আওয়ার রাইটার্স অ্যান্ড দি পাবলিশার্স। আমাদের উচিত আমাদের লেখক এবং প্রকাশকদের কি করা, উৎসাহিত করা। লাস্ট ইয়ার, গত বছর, আই ওয়েন্ট টু এ বুক ফেয়ার উইথ মাই ফাদার। গত বছর আমি আমার বাবার সাথে বইমেলায় গিয়েছিলাম। অ্যাজ ইউজুয়াল, বরাবরের মতো, দিস ইয়ার, এ বছর, আই উইশ টু ভিজিট দি বুক ফেয়ার। আমার ইচ্ছা আছে বইমেলায় যাওয়া। তো এই ছিল তোমাদের বুক ফেয়ার প্যারাগ্রাফটি। অত্যন্ত সহজ ভাষায় বাংলা অর্থ সহ তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি তোমরা ভালো বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্ত, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি এডুকেশন সেন্টার। রাফি এডুকেশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম যাচ্ছি। আমি এয়ার রনি। গ্লোবাল ওয়ার্মিং প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ আমি আজকে তোমাদের মাঝে উপস্থাপন করব। তো এটা পিডিএফ ফাইলটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওটা থেকে তুমি ওই লিঙ্ক থেকে তুমি এটা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, এতে তোমার পড়ার জন্য সুবিধার্থ হবে। তুমি ইচ্ছা করলে এটা ফটোকপি দোকান থেকে গিয়ে ওটা তুমি কপি, একটা ফটোকপি করে নিতে পারো, তাহলে আরও ভালো হয় তোমার জন্য। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তো আজকের আলোচনার বিষয় হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং প্যারাগ্রাফটি। তো এটা এসএসসি, এইচএসসি সকল স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ। তো গ্লোবাল ওয়ার্মিং মিনস ইনক্রিজিং টেম্পারেচার অন আর্থ, অর্থাৎ গ্লোবাল মানে কি, বিশ্ব উষ্ণতা বলতে বোঝায় তাপমাত্রা বেড়ে যাওয়া পৃথিবীতে তাপমাত্রা বেড়ে যাওয়াকে বিশ্ব উষ্ণতা বলা হয়। ইট ইজ এ সিরিয়াস প্রবলেম, এটা একটা মারাত্মক সমস্যা। ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, এটা দিনে দিনে বেড়ে যাচ্ছে। দি ওয়ার্ল্ড ইজ বিকামিং হটার ডে বাই ডে, অর্থাৎ পৃথিবী কি হচ্ছে, উষ্ণ হচ্ছে দিনে দিনে। ফর গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ বিশ্ব উষ্ণতার জন্য। ইট ইজ নট অনলি এ ন্যাশনাল প্রবলেম, এটা শুধু একটা জাতীয় সমস্যা নয়, বাট অলসো এ গ্লোবাল প্রবলেম, এটা একটা আন্তর্জাতিক সমস্যাও। ইট ক্রিয়েটস আদার প্রবলেমস টু, এটা অন্যান্য সমস্যারও সৃষ্টি করে থাকে। এভরিবডি নোস, প্রত্যেকে জানে, ইট ইজ এ সিরিয়াস প্রবলেম, এটা একটা মারাত্মক সমস্যা। বাট নান কাম ফরওয়ার্ড টু সলভ ইট, কিন্তু কেউ এটা সমাধানে এগিয়ে আসে না। উই আর রেসপন্সিবল ফর দিস প্রবলেম, আমরা এই সমস্যাটার জন্য দায়ী। উই আর কাটিং ডাউন ট্রিজ র্যান্ডমলি, আমরা মাত্রাতিরিক্ত হারে গাছ কেটে ফেলছি। উই কাট ডাউন ট্রিজ বাট নেভার থিঙ্ক টু প্লান্ট ট্রিজ, আমরা গাছ কাটছি কিন্তু কখনো গাছ লাগানোর চেষ্টা করতেছি না, গাছ রোপণ করার চেষ্টা করতেছি না, চিন্তা করতেছি না। মেনি পিপল কাট ডাউন ট্রিজ, অনেকেই গাছ কেটে ফেলছে ফর দেয়ার লিভলিহুড, তাদের জীবিকার জন্য। অ্যাজ এ রেজাল্ট ফরেস্ট ল্যান্ড এরিয়া ইজ শ্রিঙ্কিং, এর ফলে বনভূমি সংকীর্ণ হয়ে আসছে। গ্লোবাল ওয়ার্মিং ইজ হ্যাপেন ফর ডিফরেস্টেশন, বিশ্ব উষ্ণতা ঘটে থাকে বন উজাড়ের জন্য। গ্লোবাল ওয়ার্মিং ব্রিংস অ্যাবাউট আদার প্রবলেমস টু, গ্লোবাল ওয়ার্মিং ডেকে আনে অন্যান্য সমস্যাগুলো। ইট কজেস গ্রিন হাউস ইফেক্টস, এটা গ্রিন হাউস প্রতিক্রিয়া সৃষ্টি করে বা ঘটায়, এটি গ্রিন হাউস প্রতিক্রিয়া ঘটায়। ইট অলসো কজেস ইনক্রিজিং সিএফসি গ্যাস ইন দি অ্যাটমসফিয়ার, এটা সিএফসি গ্যাস বৃদ্ধি করে বায়ুমণ্ডলে। সিএফসি মানে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। ঠিক আছে, ইভেন ইফ, এমনকি, দি সি লেভেল ইজ রাইজিং ডে বাই ডে, এমনকি সমুদ্র স্তর বৃদ্ধি পাচ্ছে দিনে দিনে। উই বার্ন কোল, ফুয়েল, টায়ার এটসেট্রা, আমরা পুরাই কয়লা, তারপর জ্বালানি, টায়ার ইত্যাদি। হোয়েন উই বার্ন দিস থিংস, যখন আমরা এগুলো পুরাই, দ্য ব্ল্যাক স্মোক মিক্সেস উইথ এয়ার, কালো ধোঁয়া বাতাসের সাথে মিশে যায়। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে আওয়ার এনভায়রনমেন্ট ইজ পলিউটেড, আমাদের পরিবেশ কি হচ্ছে, দূষিত হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং ইজ অলসো অকার্ড ফর দিস, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণতাও এর জন্য ঘটছে।
অলদো বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটা কৃষিভিত্তিক দেশ, উই হ্যাভ মেনি মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ইন দি আরবান এরিয়াস। শহর অঞ্চলে আমাদের কি রয়েছে, অনেক মিলস রয়েছে এবং ফ্যাক্টরিজ রয়েছে, ঠিক আছে, মিলস এবং ফ্যাক্টরি রয়েছে। এভরিডে, প্রতিদিন, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, প্রতিদিন মিলস এবং ফ্যাক্টরিজ ডিসচার্জ ব্ল্যাক স্মোক, নির্গমিত করে কালো ধোঁয়া, নির্গমিত করে কালো ধোঁয়া। দেয়ার ওয়েস্ট ম্যাটেরিয়ালস আর মিক্সড উইথ আওয়ার রিভার্স ওয়াটার। এইসবের যে বজ্র পদার্থ সেগুলো মিশছে, কোথায় মিশে যাচ্ছে, আমাদের নদীর পানিতে মিশে যাচ্ছে। দিস ম্যাটেরিয়ালস আর অলসো মিক্সড উইথ আওয়ার সয়েল, এইসব ম্যাটেরিয়ালস মাটির সাথেও মিশে যাচ্ছে। দে আর ব্যাডলি স্মেল, তারা এরা কি করছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। দে পলিউট আওয়ার এনভায়রনমেন্ট, তারা আমাদের পরিবেশকে দূষিত করছে। সো গ্লোবাল ওয়ার্মিং ইজ হ্যাপেনিং, তাই বিশ্ব উষ্ণতা ঘটে যাচ্ছে। ইফ গ্লোবাল ওয়ার্মিং ইজ গোয়িং অন কন্টিনিউয়াসলি, যদি বিশ্ব উষ্ণতা এভাবে চলতেই থাকে, উই উইল বি আনএবল টু কন্ট্রোল ইট, আমরা এটা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হব। সো উই হ্যাভ টু স্টপ ইট, তাই আমাদের এটা কি বন্ধ করতে হবে, তাই না? তো এই যে এটা প্যারাগ্রাফটা অত্যন্ত সহজ ভাষায় আমি তোমার মাঝে উপস্থাপন করলাম, তো আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তো এরপর অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব পরবর্তীতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। টাটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণ। ট্রি প্লান্টেশন মিন্স প্লান্টিং ট্রিজ, বৃক্ষরোপণ বলতে বোঝায় বৃক্ষ লাগানো। ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্টস অফ আওয়ার এনভায়রনমেন্ট, বৃক্ষ আমাদের পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান। দে আর আওয়ার গুড ফ্রেন্ডস, তারা আমাদের ভালো বন্ধু। উই ক্যান গেট মেনি থিংস ফ্রম ট্রিজ, বৃক্ষ থেকে আমরা অনেক কিছু পেয়ে থাকি। সাচ অ্যাজ অক্সিজেন, ফুয়েল, টিম্বার, উড এটসেট্রা, যেমন অম্লজান, জ্বালানি, ডালপালা, কাঠ ইত্যাদি। দে ক্যান সেভ আস ফ্রম ন্যাচারাল ডিজাস্টার, তারা আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। দে আর ভেরি ইম্পর্টেন্ট পার্টস অফ আওয়ার লাইফ, তারা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। উই ক্যানট থিঙ্ক আওয়ার এনভায়রনমেন্ট উইদাউট ট্রিজ, আমরা আমাদের পরিবেশ বৃক্ষ ছাড়া ভাবতে পারি না। এভরি কান্ট্রি মাস্ট হ্যাভ 25% ফরেস্ট ল্যান্ড, প্রতিটি দেশেরই 25% বনভূমি থাকা প্রয়োজন। বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, কিন্তু এটা দুঃখের বিষয় যে উই ডু নট হ্যাভ এনাফ ফরেস্ট ল্যান্ড, আমাদের পর্যাপ্ত বনভূমি নেই। উই আর কাটিং ডাউন ট্রিজ র্যান্ডমলি, আমরা অপর্যাপ্ত হারে গাছ কাটতেছি। বাট উই নেভার থিঙ্ক প্লান্টিং ট্রিজ, কিন্তু আমরা বৃক্ষরোপণ করার চিন্তা করতেছি না। দ্যাটস ওয়াই আওয়ার এনভায়রনমেন্ট ইজ ইন দি গ্রেট থ্রেট, এই কারণেই আমাদের পরিবেশ বিরাট হুমকির মুখে। ইফ উই কাট ডাউন ট্রিজ র্যান্ডমলি, যদি আমরা অপর্যাপ্ত হারে গাছ কাটতে থাকি, ওয়ান ডে আওয়ার কান্ট্রি উইল বি টার্ন ইনটু এ গ্রেট ডিজার্ট, একদিন আমাদের দেশ বিশাল মরুভূমিতে পরিণত হবে। সো উই হ্যাভ টু বি সিরিয়াস অ্যাবাউট ট্রি প্লান্টেশন, তাই আমাদের এই ব্যাপারে সিরিয়াস হতে হবে, এই ব্যাপারে সচেতন হতে হবে, ট্রি প্লান্টেশন সম্পর্কে সচেতন হতে হবে। ট্রিজ আর দি গ্রেট সোর্স অফ ইনকাম, গাছ হচ্ছে আয়ের একটা বড় উৎস। দি পুয়ার অ্যান্ড আনএমপ্লয়েড পারসন ক্যান চেঞ্জ দেয়ার ফেট বাই প্লান্টিং ট্রিজ, গরিব এবং বেকার লোকেরা তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে প্লান্টিং ট্রিজ, অর্থাৎ গাছ রোপণ করে, গাছ লাগিয়ে। জুন জুলাই ইজ দি বেস্ট মান্থ ফর প্লান্টিং ট্রিজ, জুন জুলাই হচ্ছে গাছ লাগানোর উপযুক্ত সময়। দি স্টুডেন্টস অ্যান্ড টিচার্স ক্যান প্লে এ ভাইটাল রোল টু ডু ট্রি প্লান্টেশন, ছাত্রছাত্রী এবং শিক্ষকরা বৃক্ষরোপণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। উই ক্যান প্লান্ট ট্রিজ বিসাইডস রোড, the premises of our home and the premises of school and college, আমরা গাছ লাগাতে পারি রাস্তার পাশে, আমাদের বাড়ির আঙিনায় এবং আমাদের স্কুল কলেজের আঙিনায়।
ট্রিজ আর এ ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট। ট্রিজ হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ আমাদের পরিবেশে। বিসাইডস দে বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন দি ক্লাইমেট, কারণ পাশাপাশি তারা গ্রেট ইম্প্যাক্ট হচ্ছে একটা বড় প্রভাব ফেলে আমাদের ক্লাইমেটে, আমাদের জলবায়ুতে। বাট উই আর নট কেয়ারফুল অ্যাবাউট দ্যাম, কিন্তু আমরা তাদের ব্যাপারে সচেতন নই বা যত্নশীল নই। অ্যাজ আওয়ার ইজ অ্যান এগ্রিকালচার কান্ট্রি, যেহেতু আমাদের দেশটা হচ্ছে কৃষিভিত্তিক দেশ। আওয়ার ইকোনমি লার্জলি ডিপেন্ডস অন ট্রিজ, আমাদের অর্থনীতি বিশালভাবে গাছের উপরে ডিপেন্ড করে বা নির্ভর করে। ট্রিজ প্লে ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট। ট্রিজ বা বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের জলবায়ুতে। ইভেন ইফ, এমনকি ট্রিজ কিপ দ্য সয়েল স্ট্রং, অর্থাৎ গাছ বা বৃক্ষ মাটিকে আঁকড়ে ধরে রাখে, শক্তভাবে আঁকড়ে ধরে রাখে। ইন এ ওয়ার্ড, এক কথায়, দি ইম্পর্টেন্স অফ ট্রিজ ক্যান নট বি ডিসক্রাইব ইন এ ওয়ার্ড। গাছ বা বৃক্ষের গুরুত্ব এক কথা প্রকাশ করা সম্ভব নয়। উই শুড প্লান্ট ট্রিজ ফর দ্য সেক অফ আওয়ার ওয়েলফেয়ার, আমাদের গাছ লাগানো উচিত আমাদের নিজেদের কল্যাণে। তো এটা ছিল ট্রি প্ল্যান্টেশন প্যারাগ্রাফ। তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টাটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি এডুকেশন সেন্টার। রাফি এডুকেশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমি রনি। তো আজকে আমি তোমার সাথে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওতে আলোচনা করব প্যারাগ্রাফ এ রেইনি ডে। চলছে এখন বর্ষার সময়, চারিদিকে ফ্লাড অর্থাৎ বন্যায় ধেয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ। তো ভাবছি এই সময়ে রেইনি ডে নিয়ে একটা প্যারাগ্রাফ করলে কীরকম হয়, তাই তোমাদের সামনে আজকে হাজির হয়ে গেলাম প্যারাগ্রাফ এ রেইনি ডে নিয়ে। তো সবচেয়ে সহজ ভাষায় বাংলা অর্থসহ আমি তোমাদেরকে প্যারাগ্রাফটা বুঝিয়ে দেব। ফর দ্য স্টুডেন্টস অফ জেএসসি, এসএসসি, এইচএসসি ডিগ্রি পাস কোর্স অ্যান্ড আদার্স। তো প্যারাগ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে প্যারাগ্রাফটা তোমাদের পরীক্ষায় চলে আসে। তো চলো আজকে আমরা এই প্যারাগ্রাফটা খুবই সহজ ভাষায় কিভাবে এই প্যারাগ্রাফটা তুমি শিখবে সেটা নিয়ে আলোচনা করি। তো আর কথা বাড়াচ্ছি না, জাস্ট চলে যাচ্ছি মূল আলোচনা। তো তুমি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই রেডি ডে প্যারাগ্রাফ। তো এই প্যারাগ্রাফটার পিডিএফ ফাইলটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তুমি তোমার পড়ার সুবিধার্থে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো, পাশাপাশি তুমি এটার প্রিন্টও করে নিতে পারো, ঠিক আছে। তো তুমি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই রেইনি ডে ইজ ডাল অ্যান্ড গ্লোমি। বৃষ্টির দিন হচ্ছে নীরস এবং অন্ধকারময়। ইন এ রেইনি ডে, বৃষ্টির দিনে, ইট রেইনস লং টাইমস, দীর্ঘ সময় বৃষ্টি হয়, অর ফিউ টাইম, অল্প সময় বৃষ্টি হয়। অর্থাৎ বৃষ্টির দিন বৃষ্টিটা দীর্ঘ সময় হতে পারে, অল্প সময় হতে পারে। দি স্কাই রিমেইনস ক্লাউডি, আকাশ মেঘাচ্ছন্ন থাকে। পিপল ক্যান নট গো আউট উইদাউট আমব্রেলা, লোকেরা বাইরে যেতে পারে না ছাতা ছাড়া। দ্য রোডস বিকাম স্লিপারি অর মাডি, রাস্তাঘাট হয়ে যায় পিচ্ছিল কিংবা কর্দমাক্ত। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে পিপল স্টে অ্যাট হোম, লোকেরা বাড়িতেই থাকে। লাইফ বিকামস পেইনফুল ইন এ রেইনি ডে, জীবন হয়ে যায় বেদনাময় একটা বৃষ্টির দিনে। স্টুডেন্টস অ্যান্ড চিলড্রেন এনজয় রেইনি ডে, ছাত্রছাত্রীরা এবং বাচ্চারা রেইনি ডে কে অর্থাৎ বৃষ্টির দিনকে কি করে উপভোগ করে। দে ওয়েলকাম দ্য ডে, তারা দিনটিকে স্বাগত জানায়। এরপরে দে ডু নট গো টু স্কুল, তারা স্কুলে যায় না। বাট এ রেইনি ডে ইজ এ পেইনফুল ডে ফর দ্য পিপল, কিন্তু বৃষ্টির দিন হচ্ছে বেদনাময় ওই সমস্ত লোকেদের জন্য। হু আর্ন দেয়ার লিভলিহুড ফ্রম হ্যান্ড টু মাউথ, যারা দিন এনে দিন খেয়ে জীবিকা নির্বাহ করে আর কি। এরপরে দে আর আনএবল টু গো টু দেয়ার ওয়ার্ক, তারা তাদের কর্মক্ষেত্রে যেতে পারে না। দে আর আনএবল টু গো টু দেয়ার ওয়ার্ক প্লেস, তারা তাদের কর্মক্ষেত্রে যেতে পারে না। সো দেয়ার ফ্যামিলি মেম্বার্স রিমেইন স্টার্ভ, তাই তাদের পরিবার উপোস থাকে, না খেয়ে থাকে আর কি।
বাট দ্য ওয়েল অফ ফ্যামিলিজ অর্থাৎ সচ্ছল পরিবার এনজয় রেনি ডে, দিনটাকে কি করে, উপভোগ করে, বৃষ্টির দিনটাকে উপভোগ করে যারা সচ্ছল ফ্যামিলি। দে কুক স্পেশাল ডিশেস অন দ্য অকেশন অফ রেনি ডে, তারা বিশেষ খাবার রান্না করে এই দিনটা উপলক্ষে, বৃষ্টির দিনটা উপলক্ষে। দি এমপ্লয়িজ হ্যাভ টু গো টু দেয়ার অফিস টেকিং আমব্রেলা, চাকরিজীবীদের অবশ্যই অফিসে যেতে হয় ছাতা নিয়ে। তারপরে রয়েছে দেয়ার আর 6 সিজনস ইন বাংলাদেশ, বাংলাদেশে রয়েছে 6টি ঋতু। রেইনি সিজন ইজ ওয়ান অফ দেম, বৃষ্টির দিন হচ্ছে তাদের মধ্যে অন্যতম। হিউজ রেইনস কজ ফ্লাডস, অধিক বৃষ্টি বন্যা ঘটায়। দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি সাফার এ লট ইন এ রেইনি ডে, আমাদের দেশের লোকেরা বৃষ্টির দিন অনেক ভোগান্তি ভোগে। দ্য সাফারিংস অফ দি পুয়ার পিপল অন রেইনি সিজন, অর্থাৎ বৃষ্টির এই যে সিজন, বৃষ্টির যে এই সময়ে গরিবদের যে একটা ভোগান্তি, ইজ এ বেগার ডেসক্রিপশন, বর্ণনা দিত, গরিবরা এখানে সবচেয়ে বেশি ভোগে। সামটাইম ইট রেইনস ক্যাটস অ্যান্ড ডগস, মাঝে মাঝে মুষলধারে বৃষ্টি হয়। সামটাইম ইট রেইনস ড্রিজলিং, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হয়। চিলড্রেন লাইক টু ওয়েট ইন এ রেনি ডে, বাচ্চারা বৃষ্টিতে ভিজতে পছন্দ করে। ম্যানি পিপল লাইক টু সিং রেনি সংস অন দ্য ডে, অনেকে পছন্দ করে বৃষ্টির গান গাইতে, বর্ষার যে গান রয়েছে সেই গান গাইতে। এরপরে আই লাইক রেইনি ডে ভেরি মাচ, আমি বৃষ্টির দিনকে অনেক বেশি পছন্দ করি। ঠিক আছে, এই ছিল রেইনি ডে প্যারাগ্রাফ। তো এই প্যারাগ্রাফটা আমি বাংলা অর্থ সহ তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তুমি এখানে দেখতেই পেয়েছো যে এখানে কত সহজ ভাষায়, কত সহজ ওয়ার্ডে আমি তোমাদেরকে রেইনি ডে প্যারাগ্রাফটি বুঝিয়ে দিলাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, টাটা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি ইংলিশ সেন্টার। রাফি ইংলিশ সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকল ওয়েলকাম জানাচ্ছি আমি আর রনি। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একটি প্যারাগ্রাফ, ট্রাফিক জ্যাম, যার বাংলা অর্থ হচ্ছে যানজট। তো এটা খুবই আমি সহজ ভাষায় তোমাদের সামনে আজকে উপস্থাপন করব। আশা করি 5 থেকে 7 মিনিট পর পর এই প্যারাগ্রাফটা তোমাদের মুখস্থ হয়ে যাবে, এবং এর পিডিএফ ফাইলটা তোমরা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে তোমরা পড়ার সুবিধার জন্য ডাউনলোড করে নেবে। তো তোমরা এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছ রয়েছে ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার ইন বিগ সিটিজ অর টাউনস, অর্থাৎ যানজট হচ্ছে একটা সাধারণ ঘটনা বড় শহর এবং নগরে। ইট হ্যাজ বিকাম এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, এটা আমাদের দেশে একটা বড় সমস্যা। ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, এটা দিনে দিনে বেড়ে যাচ্ছে। ইট ক্রিয়েটস আদার প্রবলেমস টু, এটা অন্যান্য সমস্যাগুলো সৃষ্টি করে থাকে। এভরিডে দ্য ডেইলিজ পাবলিশ নিউজ অন ইট, অর্থাৎ প্রতিদিন দৈনন্দিনগুলো এই নিয়ে সংবাদ প্রচার করে থাকে। এভরিওয়ান নোজ ইট ইজ এ বিগ প্রবলেম, প্রত্যেকে জানে এটা একটা বড় সমস্যা। বাট নান কাম ফরওয়ার্ড টু সলভ ইট, কিন্তু কেউ এটা সমাধানে এগিয়ে আসে না। দেয়ার আর মেনি রিজনস অফ ইট, অর্থাৎ এইটার জন্য অনেকগুলো কারণ রয়েছে। দি মেন রিজন অফ দ্য প্রবলেম ইজ ন্যারো রোডস অ্যান্ড এ লার্জ নাম্বার অফ ভেহিকেলস লাইন্স, তবে এর প্রধান কারণ হচ্ছে কি ন্যারো রোডস, অর্থাৎ সংকীর্ণ রাস্তা এবং অসংখ্য যানবাহনের সারি। উই হ্যাভ এ লার্জ নাম্বার অফ ভেহিকেলস বাট উই ডোন্ট হ্যাভ এ লার্জ নাম্বার অফ রোডস, আমাদের রয়েছে অসংখ্য যানবাহন কিন্তু আমাদের অসংখ্য রাস্তা নেই। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে দিস প্রবলেম ইজ অকার্ড, এই সমস্যাটা ঘটে থাকে। দি আনলাইসেন্সড ভেহিকেলস আর ইনক্রিজিং ডে বাই ডে, অর্থাৎ লাইসেন্সহীন যানবাহনগুলো দিনে দিনে বেড়ে যাচ্ছে। দি ড্রাইভার্স ড্রাইভ দেয়ার কার্স উইলিংলি, অর্থাৎ চালকরা তাদের গাড়ি তাদের ইচ্ছা মতো চালায়। দে ডোন্ট হ্যাভ এনাফ নলেজ অ্যাবাউট ট্রাফিক রুলস, তাদের ট্রাফিক নিয়মকানুন সম্পর্কে যথেষ্ট জ্ঞান নেই। সো দে ডু নট অ্যাবাইড বাই দ্য, তাই তারা ট্রাফিক নিয়মকানুন মেনে চলে না। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে ম্যানি রোড অ্যাক্সিডেন্টস আর অকার, অনেকগুলো সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। দি নাম্বার অফ ট্রাফিক পুলিশ ইজ ইনসাফিসিয়েন্ট, অর্থাৎ ট্রাফিক পুলিশের সংখ্যা হচ্ছে অপর্যাপ্ত। ওভারটেকিং টেন্ডেন্সি ইজ অলসো এ রিজন অফ ট্রাফিক জ্যাম, ওভারটেকিং মানে হচ্ছে ছাড়িয়ে যাওয়ার মাত্রা ট্রাফিক জ্যাম বা যানজটের আরও একটি কারণ। ট্রাফিক জ্যাম কে টাইম
ট্রাফিক জ্যাম আমাদের মূল্যবান সময়কে নষ্ট করে বা যানজট আমাদের মূল্যবান সময়কে নষ্ট করে। দ্য স্টুডেন্টস ক্যান নট গো টু স্কুল ইন ডিউ টাইম, ছাত্রছাত্রীরা সময় মতো স্কুলে যেতে পারে না। দ্য অ্যাম্বুলেন্স ক্যান নট গো টু হসপিটাল, অ্যাম্বুলেন্স হাসপাতালে যেতে পারে না। সো দ্য পেশেন্টস সাফার অন ইট ভেরি মাচ, তাই রোগীরা এতে অনেক বেশি ভুগে থাকে। দ্য অফিস স্টাফস ক্যান নট গো টু অফিস ইন জাস্ট টাইম, অফিস স্টাফরা সঠিক সময়ে অফিসে যেতে পারে না। সো দেয়ার ওয়ার্কস আর হ্যাম্পার্ড ভেরি মাচ, তাই তাদের কাজ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। হাউ এভার দিস প্রবলেম শুড বি সলভ ইমিডিয়েটলি, যাই হোক এই সমস্যাটা দ্রুত সমাধান করা উচিত। দি নাম্বার অফ রোড শুড বি ইনক্রিজ, অর্থাৎ রাস্তার সংখ্যা বাড়ানো উচিত। ট্রাফিক রুলস শুড বি ওবেড, ট্রাফিক নিয়মকানুন মেনে চলা উচিত। ট্রাফিক পুলিশ শুড বি অ্যাপয়েন্টেড মোর অ্যান্ড মোর, বেশি বেশি ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়া উচিত। ইলিগাল ভেহিকেলস শুড বি রিমুভ, অবৈধ যানবাহন দূর করা উচিত। ড্রাইভার্স হ্যাভ টু অ্যাভয়েড বাই দ্য ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশনস, অর্থাৎ চালকদের ট্রাফিক নিয়ম নীতিগুলো মেনে চলা উচিত। তো এই ছিল ট্রাফিক জ্যাম, বাংলা অর্থ সহ আমি তোমাদেরকে এখানে পড়ে দিলাম। তো আজকে এই পর্যন্তই, আগামীতে কথা বলবো নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, টাটা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি ইংলিশ সেন্টার। রাফি ইংলিশ সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমি আর রনি। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো একটি প্যারাগ্রাফ, মোবাইল ফোন। তো মোবাইল ফোন প্যারাগ্রাফ অনেকের কাছে হয়তো বা কঠিন মনে হতে পারে, কারণ অনেক বইতে আসলে কঠিন করে লিখে থাকে। তো আজকে আমি তোমাদের সাথে এটা খুবই সহজভাবে উপস্থাপন করব। 200 ওয়ার্ডসের এই প্যারাগ্রাফটি তোমাদের জন্য সাজানো হয়েছে খুবই সহজ ভাষায়। তো এই প্যারাগ্রাফটা তোমাদের মুখস্থ করতে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগবে, এতটাই সহজভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। তো এখানে তোমরা স্ক্রিন দেখতেই পাচ্ছ, রয়েছে মোবাইল ফোন ইজ দি মোস্ট পপুলার ডিভাইস এট প্রেজেন্ট ওয়ার্ল্ড, অর্থাৎ বর্তমান বিশ্বে মোবাইল ফোন হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ডিভাইস। ইট ইজ এ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, এটা হচ্ছে আধুনিক বিজ্ঞানের বিস্ময়কর। বাই ইউজিং এ মোবাইল ফোন উই ক্যান ডু ম্যানি ওয়ার্কস, মোবাইল ফোন ব্যবহার করে আমরা অনেকগুলো কাজ করতে পারি। সাচ অ্যাজ টেকিং ফটো, ছবি তুলতে পারি। রেকর্ডিং অডিও অ্যান্ড ভিডিও, অর্থাৎ অডিও এবং ভিডিও রেকর্ড করতে পারি। লিসেনিং সংস, অর্থাৎ গান শুনতে পারি। প্লেয়িং গেম অ্যাটসেট্রা, গেম খেলতে পারি ইত্যাদি। মোবাইল ফোন ইজ এ ব্লেজিং অফ মডার্ন সায়েন্স, মোবাইল ফোন হচ্ছে আধুনিক বিজ্ঞানের আশীর্বাদ। আফটার ইনভেন্টিং মোবাইল ফোন উদ্ভাবিত হওয়ার পরে আওয়ার মডার্ন লাইফ হ্যাজ বিন ফুলি চেঞ্জড, আমাদের বর্তমান জীবন বা আধুনিক জীবন মানে ফুলি চেঞ্জড হয়েছে, সম্পূর্ণরূপে পরিবর্তন হয়েছে। ইট হ্যাজ মেড আওয়ার লাইফ ইজি অ্যান্ড কমফোর্টেবল, এটা আমাদের জীবনকে করেছে সহজ এবং আরামদায়ক। বাট ইট ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট, কিন্তু এটা রাতারাতি উদ্ভাবিত হয়নি। ইট টুক লং টাইম টু ইনভেন্ট মোবাইল ফোন আবিষ্কৃত হতে দীর্ঘদিন সময় লেগেছে। বাই ইউজিং মোবাইল ফোন ব্যবহার করে উই ক্যান কল ইচ টু আদার, আমরা একে অপরকে কল করতে পারি। উই ক্যান সেন্ড নিউজ থ্রু মোবাইল ফোনের মাধ্যমে আমরা সংবাদ পাঠাতে পারি। আওয়ার কমিউনিকেশন সিস্টেম হ্যাজ বিন ইজি বাই ডিন্ট অফ মোবাইল ফোন, অর্থাৎ আমাদের যোগাযোগ ব্যবস্থা মোবাইল ফোনের দ্বারা সহজ হয়েছে। ইট সেভস আওয়ার ভ্যালুয়েবল টাইম, এটা আমাদের মূল্যবান সময়কে সঞ্চয় করেছে, সেভস করেছে। মোবাইল ফোন হ্যাজ বিকাম অ্যান এসেনশিয়াল পার্ট ফর এভরিবডি, মোবাইল ফোন হয়েছে একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ প্রত্যেকের জীবনে। অ্যাট প্রেজেন্ট উই ক্যান নট থিঙ্ক আওয়ার মডার্ন লাইফ উইদাউট ইট, বর্তমানে আমরা আমাদের আধুনিক জীবন এটা ছাড়া কল্পনা করতে পারিনি। বাট ইট হ্যাজ ক্রিয়েটেড এ নাম্বার অফ প্রবলেমস, কিন্তু এটা কিছু সংখ্যক প্রবলেমের বা সমস্যার সৃষ্টি করেছে। ইট হ্যাজ নট অনলি অ্যাডভান্টেজেস, এর শুধু সুবিধাগুলোই নেই, বাট অলসো ডিসঅ্যাডভান্টেজেস, এর অসুবিধাও রয়েছে। মোরওভার ইট হেল্পস টু কানেক্ট পিপল, তাছাড়া এটা লোকেদেরকে সংযুক্ত রাখে। উই ক্যান ব্রাউজ ইন্টারনেট থ্রু মোবাইল ফোনের মধ্য দিয়ে আমরা কি করতে পারি, ইন্টারনেট ব্রাউজ করতে পারি।
Besides, it helps to exchange information. পাশাপাশি এটা তথ্য আদান প্রদান করতে সাহায্য করে। Even if এমনকি ইট ক্যান বি ইউজড ফর ভেরিয়াস পারপাজেস, এমনকি এটা বিভিন্ন উপলক্ষে ব্যবহৃত হতে পারে। বাট ইট হ্যাজ ফিউ ডিসঅ্যাডভান্টেজেস, কিন্তু এর কিছু সংখ্যক অসুবিধা রয়েছে। সামওয়ান ডাজ ক্রাইম বাই ইউজিং মোবাইল ফোন, কেউ মোবাইল ফোনের মাধ্যমে অপরাধ করে থাকে। সামওয়ান ক্যান ডু ইভিল ওয়ার্কস উইথ মোবাইল ফোন, কেউ মোবাইল ফোনের দ্বারা কী করতে পারে, খারাপ কাজ করতে পারে। অ্যাট প্রেজেন্ট দি স্টুডেন্টস অ্যান্ড চিলড্রেন আর অ্যাডিক্টেড অন মোবাইল ফোন, বর্তমানে ছাত্রছাত্রীরা এবং শিশুরা এর প্রতি আসক্ত হয়ে পড়ছে, মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মোবাইল ফোন কজেস অফ ক্যান্সার, মোবাইল ফোন ক্যান্সারের কারণ। মোবাইল ফোন হ্যাজ ফিউ ডিমেরিটস, মোবাইল ফোনে রয়েছে কিছু সংখ্যক অসুবিধা। বাট ইটস মেরিটস ইজ মোর দ্যান ইটস ডিমেরিটস, কিন্তু এর সুবিধাগুলো এর অসুবিধার থেকে বেশি। তো এই ছিল মোবাইল ফোন প্যারাগ্রাফ, অত্যন্ত সহজ ভাষায়। তোমরা নিশ্চয়ই আজকের এই আলোচনার মাধ্যমে বুঝতে পারছো যে কতটা সহজভাবে আমি তোমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করি এটা তুমি 10 থেকে 15 মিনিটের মাধ্যমে মধ্য দিয়ে মুখস্থ করতে পারবে। তো আজকে এই পর্যন্ত, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। টাটা। Paragraph. A school magazine. A school magazine is usually a magazine that contains writings of the teachers and the students of a school, and it is published once a year. অর্থাৎ একটা স্কুল ম্যাগাজিন হচ্ছে একটা ম্যাগাজিন দ্যাট কন্টেন্স রাইটিংস অফ দ্য টিচার, যে যাতে থাকে লেখা থাকে শিক্ষকদের, অ্যান্ড দ্য স্টুডেন্টস এবং ছাত্রছাত্রীদের, অফ স্কুল একটা স্কুলের, অ্যান্ড ইট ইজ পাবলিশড ওয়ান্স এ ইয়ার এবং এটা প্রকাশিত হয় বছরে একবার। দ্য এইম অফ দিস পাবলিকেশন, এই পাবলিকেশনের লক্ষ্য হচ্ছে ইজ টু এনকারেজ ইয়াং স্টুডেন্টস, তরুণ ছাত্রছাত্রীদের উৎসাহিত করা, টু প্রমোট দেয়ার হিডেন ট্যালেন্টস, তাদের হিডেন ট্যালেন্টস অর্থাৎ লুকায়িত মেধাকে উন্নতি করতে, অ্যান্ড ক্রিয়েটিভ আইডিয়াস এবং সৃজনশীলতাকে উন্নতি করতে। ইট গিভস এ ভিউ অফ দ্য লাইফ, এটা হচ্ছে জীবন দর্শন, দ্য স্কুল অ্যান্ড এক্সপোজেস দ্য ক্রিয়েটিভ জিনিয়াস, এবং প্রকাশ করতে ক্রিয়েটিভ জিনিয়াস সৃজনশীল মেধাকে, অফ দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদের সৃজনশীল মেধাকে প্রকাশ করে। ইট কন্টেন্স স্টোরিজ, এতে থাকে স্টোরিজ গল্প, পোয়েমস কবিতা, আর্টিকেল অনুচ্ছেদ, জোকস কৌতুক, রিটেন বাই স্টুডেন্টস অ্যান্ড টিচার, লেখা হয় স্টুডেন্ট এবং শিক্ষক কর্তৃক। দ্য পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন ইজ ভেরি ডিফিকাল্ট টাস্ক, অর্থাৎ স্কুল ম্যাগাজিন প্রকাশনী স্কুল ম্যাগাজিন প্রকাশনী খুবই কঠিন একটা কাজ। অ্যাজ এ রেজাল্ট দ্য এডিটর অ্যান্ড হিজ অ্যাসিস্ট্যান্ট, এর ফলে সম্পাদক এবং তার সহকারী হ্যাভ টু ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করে, টু পাবলিশ দ্য ম্যাগাজিন, এই ম্যাগাজিনকে প্রকাশ করতে। দ্য ম্যাগাজিন কমিটি ইনভাইটস রাইটিং ফ্রম স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, ম্যাগাজিন কমিটি ছাত্রছাত্রী এবং শিক্ষকদেরকে লেখার জন্য আহ্বান করে। দ্য এডিটোরিয়াল বোর্ড সিলেক্ট দ্য কোয়ালিফাইড ওয়ান্স, সম্পাদকীয় বোর্ড সিলেক্ট করে বা নির্বাচন করে কোয়ালিফাইড ওয়ান্স, সবচেয়ে ভালো যেটা সেটাকে নির্বাচন করে, ফর প্রিন্টিং, ছাপার জন্য। দ্য ইয়াং রাইটার গেট ইমেন্স প্লিজার অ্যান্ড কনফিডেন্স, এতে করে তরুণ ছাত্রছাত্রীরা বেশ আনন্দিত এবং আত্মবিশ্বাস পায়। হোয়েন দে ক্যান সি দেয়ার রাইটিংস ইন প্রিন্ট, যখন তারা তাদের ছাপা আকারে তাদের লেখা দেখতে পায়। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্যাট, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ইট ব্রিংস আউট ট্যালেন্ট, ক্রিয়েটিভ ট্যালেন্টস, ব্রিংস আউট, এটা বয়ে আনে ক্রিয়েটিভ ট্যালেন্টস, ছাত্রছাত্রীদের সৃজনশীল ট্যালেন্টস, সৃজনশীল মেধাকে বয়ে আনে, অফ দ্য স্টুডেন্টস,
ছাত্রছাত্রীদের, অ্যান্ড দাস হেল্পস দ্যাম টু বি গ্রেটার্স, এবং এটা তাদেরকে বড় লেখক হতে সাহায্য করে। ইট অলসো এ ট্রিজার আইল্যান্ড টু দ্য স্টুডেন্টস, এটা ছাত্রছাত্রীদের জন্য একটা ট্রিজার আইল্যান্ড টু দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের জন্য, বিকজ দে ক্যান লার্ন মেনি থিংস, কারণ এতে তারা অনেক কিছু শিখতে পারে ফ্রম স্কুল ম্যাগাজিন থেকে। সো এই স্কুল ম্যাগাজিন বিয়ার্স গ্রেট ইম্পর্টেন্স ইন এভরি এডুকেশনাল ইনস্টিটিউশন, তাই একটা স্কুল ম্যাগাজিন বিয়ার্স গ্রেট ইম্পর্টেন্স, গুরুত্বপূর্ণ তাৎপর্য তুলে ধরে ইন এভরি এডুকেশনাল ইনস্টিটিউশন, প্রতিটি শিক্ষামূলক প্রতিষ্ঠানে, অ্যান্ড ইট ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ স্কুল লাইফ, এবং এটা বিদ্যালয় জীবনে এটা অবিচ্ছেদ্য অংশ। এই ছিল স্কুল ম্যাগাজিন, এটা আমি তোমাদের বাংলা অর্থ সহ তোমাদেরকে পড়ে শোনালাম। তো আমার কাছে মনে হয় এটা খুব এখানে তেমন কোনো কঠিন ভাষা নাই। তো এটা তোমরা অবশ্যই বাংলা অর্থ সহ যদি পড়ো তাহলে অবশ্যই এটা তোমাদের মনে থাকবে। তো আজকে পর্যন্তই, আগামীতে কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি ইংলিশ সেন্টার। রাফি ইংলিশ সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের আলোচনার টপিক হচ্ছে একটা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব, বাংলা অর্থ সহ এটি স্টোর, খুবই সহজ ভাষায় এটা লিখেছি আমি। তো আমি মূলত প্যারাগ্রাফের একটা প্লেলিস্ট তৈরি করব, সেখানে প্রায় 100 প্যারাগ্রাফ আমি আপলোড দেবো এখানে ভিডিও করে। তো এবং সেগুলো বাংলা অর্থসহ থাকবে, পাশাপাশি এগুলো খুব সহজ ভাষায় থাকবে, যেগুলো তোমাদের জন্য মনে রাখার জন্য খুবই মানে সহজ হবে। তো এখানে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এ টি স্টল। এ টি স্টল ইজ এ প্লেস হোয়ার প্রিপেয়ার টি ইজ সোল্ড। একটা চায়ের দোকান হচ্ছে এমন একটা জায়গা যেখানে তৈরি চা তৈরি করা হয়, চা তৈরি করে বিক্রি করা হয়। এ টি স্টল ইজ এ প্লেস হোয়ার প্রিপেয়ার টি ইজ সোল্ড। একটা চায়ের দোকান হচ্ছে এমন জায়গা যেখানে তৈরি চা বিক্রিত হয়। ইট হ্যাজ বিকাম এ কমন প্লেস ইন দ্য বিগ সিটিস। এটা বড় শহরগুলোতে একটা সাধারণ জায়গা হয়েছে। ইট ইজ জেনারেলি সিচুয়েটেড এট বাজার, বিসাইড স্কুল, বাস স্ট্যান্ড অর রেলওয়ে স্টেশন। এটা সাধারণত এর অবস্থান হচ্ছে বাজারে, স্কুলের পাশে, বাস স্ট্যান্ড অর রেল স্টেশন। ইট ইজ অলসো সিন ইন দ্য ভিলেজ। এটা গ্রামেও দেখা যায়। এ টি স্টল ইজ এ ভেরি নয়েজি প্লেস। একটা চায়ের দোকান হচ্ছে খুবই কোলাহলপূর্ণ জায়গা। পিপল ফ্রম হেয়ার টু দেয়ার কাম হেয়ার উইথ এ ভিউ টু ড্রিঙ্কিং টি। এখান থেকে ওখানে আসা লোকজন এখানে চা পান করতে আসে। এ টি স্টল ইজ নট ওয়েল ফার্নিশড। একটা চায়ের দোকান সুসজ্জিত নয়। জেনারেলি এ টি স্টল হ্যাজ সাম চেয়ার্স, টেবলস, বিস্কুটস, সিগারেটস, বিটার লিফ এটসেট্রা। সাধারণত একটা চায়ের দোকানে থাকে কিছু চেয়ার, টেবিল থাকে, বিস্কুট থাকে, সিগারেট থাকে, পান থাকে ইত্যাদি। এ বয় সার্ভস টি টু দ্য কাস্টমার্স অ্যান্ড এ ম্যানেজার সিটস বিসাইড দ্য ক্যাশ বক্স। একটা বালক সাধারণত কাস্টমারদের, ক্রেতাদের চা পরিবেশন করে থাকে, চা দিয়ে থাকে। অ্যান্ড এ ম্যানেজার সিটস বিসাইড দ্য ক্যাশ বক্স, এবং একজন ম্যানেজার ক্যাশ বক্সের পাশে বসেন। অল ক্লাসেস অফ পিপল কাম হেয়ার অ্যান্ড ওয়েস্ট দেয়ার টাইম বাই গসিপিং। বিভিন্ন শ্রেণীর লোক এখানে আসে এবং তাদের সময় নষ্ট করে গসিপিং, গল্প করে। এখানে তারা গল্প করে তাদের সময়কে নষ্ট করে। ম্যানি পিপল টক অ্যাবাউট পলিটিক্যাল অ্যান্ড রিসেন্ট ইস্যুস ইন এ টি স্টল। অনেক লোক এখানে এসে কথা বলে রাজনীতি এবং বর্তমান ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে। এ টি স্টল হ্যাজ বিকাম এ ভেরি নয়েজি প্লেস ইন নুন। একটা চায়ের দোকান খুবই নয়েজি প্লেস, কোলাহলপূর্ণ জায়গা হয় নুন মানে দুপুরে। দি ওনার অফ এ টি স্টল আর্ন মানি 300 to 500 টাকা ইন এ ডে। একটা চায়ের দোকানের মালিক সাধারণত 300 থেকে 500 টাকা আর্ন করে দিনে। এ সিটি টি স্টল ইজ ফাইনার দ্যান এ রুরাল টি স্টল।
একটা শহরের চায়ের দোকান হচ্ছে ভালো একটা গ্রামের দোকানের থেকে। টি ইজ মাই ফেভারিট হট ড্রিঙ্ক। টি হচ্ছে আমার প্রিয় গরম পানীয়। সো আই ইউজুয়ালি ড্রিঙ্ক টি ইন আওয়ার লোকাল টি স্টল। তাই আমি আমাদের স্থানীয় চায়ের দোকানে চা খাই। ফ্রম এ টি স্টল উই ক্যান ইজিলি হ্যাভ এ কাপ অফ টি। একটা টি স্টলে গিয়ে আমরা খুব সহজেই চা খেতে পারি। তো এটা ছিল প্যারাগ্রাফ এ টি স্টল উইথ বাংলা। তো আগামীতে কথা হবে নতুন কোনো টপিক নিয়ে। সে বন্ধু সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। টাটা। ওয়েলকাম টু মাই চ্যানেল। রাফিং সেটের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এয়ার রনি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ। এই স্ট্রিট অ্যাক্সিডেন্ট খুবই কমন একটা প্যারাগ্রাফ, এটা অনেক পরীক্ষায় আসে। তো এটা আমি বাংলা অর্থসহ তোমাদের সাথে আলোচনা করবো, তো যাতে তোমাদের বুঝতে এটা সুবিধা হয়। তো এটা এখানে খুবই সহজ ভাষা রয়েছে, যেটা খুব সহজেই তুমি ইচ্ছা করলে এটা আয়ত্ত করতে পারবে। তো চলো আমরা শুরু করি। তো স্ট্রিট অ্যাক্সিডেন্ট হ্যাজ বিকাম এ কমন ইনসিডেন্ট ইন বাংলাদেশ। অর্থাৎ স্ট্রিট অ্যাক্সিডেন্ট বা সড়ক দুর্ঘটনা বাংলাদেশে একটা সাধারণ ঘটনারূপে পরিণত হয়েছে, সাধারণ ঘটনা হয়েছে। উই ফাইন্ড দ্য নিউজ অফ স্ট্রিট অ্যাক্সিডেন্ট। আমরা স্ট্রিট অ্যাক্সিডেন্টের খবর দেখতে পাই ইন দ্য নিউজ পেপার এভরিডে। নিউজ পেপারে আমরা দেখতে পাই, সংবাদপত্রে আমরা দেখতে পাই। ইট ইজ টেকেন প্লেস বাই বাসেস। এটা সাধারণত ঘটে থাকে বাই বাসেস, বাস দ্বারা, ট্রাকস দ্বারা, রিক্সাস মানে রিক্সা দ্বারা, বেবি ট্যাক্সিস ইত্যাদি। তো এইসবের দ্বারা সাধারণত এটা ঘটে থাকে। ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে। এটা ধীরে ধীরে বেড়েই যাচ্ছে। ইট ইজ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। এটা আমাদের দেশে একটা মারাত্মক সমস্যা। দ্য থাউজেন্ডস অফ পিপল ডাই এভরি ইয়ার বিকজ অফ স্ট্রিট অ্যাক্সিডেন্ট। হাজার হাজার লোক সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। মোস্ট অফ দ্য স্টুডেন্টস জেনারেলি টেক প্লেস ইন আরবান এরিয়াস। বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে নগর এলাকায় বা শহর এলাকায়। দেয়ার আর মেনি কজেস অফ স্ট্রিট অ্যাক্সিডেন্ট। সড়ক দুর্ঘটনার অনেকগুলো কারণ রয়েছে। দি রেকলেস ড্রাইভিং অফ দ্য ড্রাইভার্স আর দ্য মেইন কজ অফ ইট। অর্থাৎ চালকদের বেপরোয়া গাড়ি চালানো হচ্ছে প্রধান কারণ। দ্য আনকনসিয়াসনেস অফ দ্য পিপল। জনগণদের অসচেতনতা ইজ অলসো রেসপন্সিবল ফর ইনক্রিজিং স্ট্রিট অ্যাক্সিডেন্ট। অর্থাৎ জনগণের অসচেতনতা কিন্তু সড়ক দুর্ঘটনা বাড়ার জন্য অনেকাংশেই দায়ী। মোস্ট অফ দ্য ড্রাইভার্স আর নট উইলিং টু বি দ্য ট্রাফিক রুলস। বেশিরভাগ চালক কিন্তু ট্রাফিক রুলস মানে না। অন দ্য আদার হ্যান্ড, অপর দিকে, পাসার বাই আর অলসো বিজি। পাসার বাই অর্থাৎ পাসার বাই অর্থ হচ্ছে পথচারী। পথচারীর অর্থ আর অলসো বিজি, ব্যস্ত। দে ডু নট ইউজ ওভার ব্রিজ। তারা ওভার ব্রিজ ইউজ করে না, ওভার ব্রিজ ব্যবহার করে না। অ্যান্ড ইউজ আন্ডারগ্রাউন্ড, এবং তারা আন্ডারগ্রাউন্ড নিচের রাস্তায় তারা আগে বেছে নেয়, তারা উপরের ওভারব্রিজটা তারা ব্যবহার করে না। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইজ কস্ট এভরিডে। এর জন্য সড়ক দুর্ঘটনা প্রতিদিন ঘটছে। সো উই শুড ট্রাই টু সলভ ইট। তাই আমাদের উচিত এটা সলভ করা। ট্রাফিক রুলস শুড বি ইম্পোজড। ট্রাফিক রুলস মানে ট্রাফিক নিয়ম কানুন, যানবাহনের যেসব নিয়ম কানুন, এই সমস্ত নিয়ম কানুনগুলো মেনে চলা উচিত। পাসার বাই অ্যান্ড ড্রাইভার শুড বি অ্যাওয়্যার। পথিক এবং বা পথচারী বা পথিক এবং চালকদের এই বিষয়ে সচেতন হতে হবে। রেডিও টিভি ক্যান প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দিস রিগার্ড। এই ব্যাপারে রেডিও টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। গভর্নমেন্ট অলসো শুড টেক প্রপার স্টেপস টু সলভ দিস প্রবলেম। সরকারও এই ব্যাপারে কিন্তু ভালো পদক্ষেপ নেওয়া উচিত। সরকারের এই ব্যাপারে জরুরি যে পদক্ষেপ রয়েছে সেই সমস্ত পদক্ষেপ কিন্তু সরকারের নেওয়া উচিত। তো এই ছিল স্ট্রিট অ্যাক্সিডেন্ট। এটা আমি বাংলা সহ তোমাদেরকে বলে দিলাম।
তো আশা করি এটা তুমি পরীক্ষা আসলে খুব সহজেই কিন্তু এখানে ভাষাগুলো দেখো খুব সহজ আছে। তো এই ভাষাগুলো খুব সহজেই কিন্তু তুমি এটা আয়ত্ত করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। টাটা।